17 প্রো ওই পাশের রুমে যে কথা হচ্ছে ও সব টেনে নিয়ে আসবে, মানে সাউন্ড পেলেই টাচ নিয়ে চলে আসে। আচ্ছা 12 নম্বর ম্যাথে কি আছে দেখো, ম্যাথটা একটু পড়ো। বলছে যে ওকে এ রিভার উইথ আছে এত, ওকে ক্লোজ 3 at 3 কিলোমিটার পার আওয়ার, ওকে কারেন্টটা দিয়ে দিয়েছে, ওকে ভেলোসিটি অফ কারেন্ট। এবার টু বোটস আর মুভিং উইথ কি সেম ভেলোসিটি 5 কিলোমিটার, হ্যাঁ ওয়ান টু ক্রস দ্য রিভার অ্যালং দ্য লোয়েস্ট প্যাথ। আর কি বলছে যে হোয়াইল আদার শর্টেস্ট টাইম, ওকে এখন দেখা যাচ্ছে যে সেম they start at the same time, find the difference between time of their arrival at the opposite bank. এখন রিভারের ফিগারটা একটু দিয়ে নিই দেখো, রিভারের ফিগার দিলাম আমরা এখানে। এটা কি শর্টেস্ট ডিসটেন্স, এটা কি শর্টেস্ট ডিসটেন্স, শর্টেস্ট ডিসটেন্স কিন্তু আমাদের এটা, তার মানে এটা ভেলোসিটি ভি আমাদের 3 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার দিচ্ছে, হ্যাঁ তাহলে এটা ভেলোসিটি অফ দা কি কারেন্ট, ভেলোসিটি অফ দা কারেন্ট, তাহলে কত 3 কিলোমিটার পার আওয়ার। এখন শর্টেস্ট ডিসটেন্সে যেতে গেলে এ তো রিভারের কারেন্ট দিতে নাকি, তো শর্টেস্ট ডিসটেন্সে যেতে গেলে তাকে এইভাবে যেতে হয়, ভেলোসিটি অফ দা সুইমার বা বোট, ভেলোসিটি অফ দা শিপ ইউ, তাকে কোন দিকে যেতে হবে, ঠিক এইভাবে যেতে হবে, তাহলে সে এগিয়ে যাবে নাকি। এইটা হচ্ছে কি আমাদের শর্টেস্ট, দেখো এটা আমাদের কি, এটা শর্টেস্ট ডিসটেন্স, তার মানে এটা হচ্ছে 5, ওকে ইউ আসছে কত 5 কিলোমিটার পার আওয়ার, এটা 5 কিলোমিটার ইউ 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। টাইম কিন্তু বেশি লাগতে পারে কিন্তু ডিসটেন্সটা হ্যাঁ খুব শর্টেস্ট ডিসটেন্সে যেতে গেলে এইদিকে যেতে হবে। আর যদি খুব দ্রুত যেতে চাও তাহলে তোমাকে মানে সুইমারকে এই দিকে যেতে হবে, কারণ কি ওই দিকে যাবে কারেন্ট ওকে একটু চালাতে দেবে নাকি, যখন সেই দিকে যাচ্ছে কারেন্ট কি করছে ধাক্কা দিচ্ছে, সে দ্রুত ওই দিকে সরে যাচ্ছে, তাহলে এইভাবে গেলে শর্টেস্ট টাইম খুব কম সময়ে সে ওইখানে পৌঁছায় যাবে, এটা হচ্ছে শর্টেস্ট টাইম। এটা ইউ, এটা হচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এইদিকে গেলে শর্টেস্ট ডিসটেন্স, তার মানে কি করবে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছে আর কারেন্টটাকে এদিকে নিয়ে আসতেছে, আর এটা হচ্ছে শর্টেস্ট টাইম, একদম দ্রুত চলে যাবে, দ্রুত চলে যাবে এই দিক দিয়ে গেলে। এখন দেখো যে তাহলে আমাদের কি বলা আছে এখানে, দেখো তো উইথ হবে রিভার বলা আছে, রিভার উইথ আছে কি এত মিটার, তাহলে আমরা কিলোমিটারে কনভার্ট করি, উইথ হবে রিভার হিয়ার হিয়ার উইথ হবে রিভার, হ্যাঁ রিভারের উইথের কথা বলা আছে, উইথ of the river equals to 550 meter। দেখো একটু খেয়াল করো, তাহলে উইথ হবে মিটার রিভার, তাহলে এটা আমরা কিসে যাব মিটারে আছে, তাহলে আমরা এটা কিলোমিটারে কনভার্ট করে ফেলি, তাহলে 550 1000 এটা কিলোমিটার, তাহলে কিলোমিটার গেলে আমরা একটা জিরো গেল 11/20 মনে হয় নাকি, একটা জিরো গেল 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 20, তাহলে এত কিলোমিটার উইথ অফ দ্য রিভার, এত কিলোমিটার উইথ অফ দ্য রিভার এত কিলোমিটার। হ্যাঁ এখন দেখো যে এই রিভারটা ক্রস করতে হবে, তাহলে এখানে ভেলোসিটি এটা ভেলোসিটি এটা আর ভেলোসিটি অফ দ্য রিভার, কারণ শর্টেস্ট ডিসটেন্স আমাদের কি বলছে এখানে 12 নম্বর কোশ্চেন, ওকে shortest distance when
shortest distance, shortest distance, then velocity u, then swimmer velocity na boat, velocity of a boat, velocity of a boat, then velocity of the না এখানে একটা সে শর্ট দুইটা কাজ করতে বলছে তোমার হচ্ছে শর্টেস্ট ডিসটেন্সে যেতে হবে তো শর্টেস্ট ডিসটেন্সে যদি আমি কথা বলে ফেলেছি এর আগে শর্টেস্ট ডিসটেন্সে গেলে মানে আমাকে এইভাবে যেতে হবে হ্যাঁ না আমার এইদিকে যেতে হবে না ডিরেক্টলি যাব না শর্টেস্ট ডিসটেন্সে গেলে আমাকে এইভাবে যেতে হবে তাহলে কারেন্ট আমাকে নিয়ে আসবে ডাইরেক্ট যেতে হবে ডিসটেন্স কম হবে আর শর্টেস্ট টাইম মানে আমার এইদিকে যেতে হবে তাহলে এইদিকে যেতে গেলে এইদিকে যখন বোটটা যাচ্ছে বা সুইমার যাচ্ছে তখন কারেন্টটাকে একটা ধাক্কা দিচ্ছে সে দ্রুত দিকে চলে যায় এবং খুব কম টাইমে সে আদার ব্যাংকে পৌঁছায় বাট কে যদি তার শর্টেস্ট ডিসটেন্স হতে হয় তাহলে ভেলোসিটি অফ দ্য বোট ইউ ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার max angle max angle max alpha angle with the velocity of current v equals to 3 কিলোমিটার পার আওয়ার ওকে তাহলে এখন দেখো যে আমরা একটু ক্যালকুলেশনে যাব আমাদের ডিসটেন্স এটা থাকলো ঠিক আছে আমাদের শর্টেস্ট টাইম বের করতে হবে তাহলে এখন আসো আমরা 1090 দিয়ে শর্টেস্ট যেহেতু ডিসটেন্স রেজাল্ট আমরা করতেছি শর্টেস্ট ডিসটেন্স তাহলে ওকে এখন 1090 ডিগ্রি ইকুয়ালস টু তাহলে কত হবে আমাদের এটা তো শর্টেস্ট ডিসটেন্স মানে আমাদের ডাইরেক্ট ক্রস করতে হবে একদম কি ডাইরেক্ট ক্রস করতে হবে তাহলে 1090 তাহলে কার সাথে অ্যাঙ্গেল প্রডিউস করছে 1090 ইউ ভি ভেলোসিটি ভি ইউ cos আলফা আর এরপর আসবে যে ভি sin আলফা কারণ ভি বাদ দিলে দুটো কাটা চলে যাবে এখন চলো এখান থেকে আমরা একটা রিলেশন কভার করে নিয়ে আসি দেখো এখান থেকে যদি একটা রিলেশনে চলে যায় তাহলে আর sin 91 cos 90 তাহলে ক্রস মাল্টিপ্লাই করলাম ইউ sin আলফা ভি ইউ cos আলফা তাহলে এখন দেখো যে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের কি আসলো ভি প্লাস ইউ cos আলফা আমি একটা কথা বলি আমি এটা ডাইরেক্ট একটা রেজাল্ট দিব এখন এক মিনিট ওয়েট করো যে এটা গেল এখান থেকে cos এর ভ্যালু বের করলাম আমরা cos আলফা ভ্যালু বের করলে আমরা কি পাবো মাইনাস ভি বাই ইউ আমাদের এই কাজগুলো কিছুই করা লাগবে না আমি এক মিনিট একটু পাস করি এবার কি এরপর আমরা কি পাবো এখন আমরা cos আলফা বের করলাম তাহলে resultant velocity resultant magnitude of the resultant so magnitude of the resultant magnitude of the resultant a magnitude of the resultant আমরা এখানে w কনসিডার করব তাহলে কষ্ট কি হবে বলো তো দেখো তো us পার vs পার প্লাস 2 uv cos আলফা যদি ভ্যালুটা দিয়ে দিই আমরা us পার প্লাস vs পার প্লাস 2 uv cos আলফা মানে কত মাইনাস v বাই u এটা কাটা চলে যায় v বাই u এটা কাটা চলে যায় তো তাহলে এখন আমরা কি পাবো তাহলে আচ্ছা ws পার দিলাম
চলো, তো তাহলে এটা কি পাবো এখন দেখো তো, এখানে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনাস 2 ভি স্কয়ার, এটা কাটা যায় 2 ভি স্কয়ার হয়। তাহলে দেখো আর ডাব্লিউ স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস ভি। অলওয়েজ এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি। একটা কথা শুনে নাও, কারণ আমরা যত ম্যাথ করি পরিবারের এবং করেছি সব কিন্তু এইভাবে cos আলফা বের করেছি। cos আলফা এইভাবে বের করে নিয়ে আসে আমরা এই রেজাল্ট পৌঁছাইছি সব সময়। অলওয়েজ দেখো এই রেজাল্টের কাছে আমরা পৌঁছাইছি। তাহলে তুমি সব কিছু বাদ দিয়ে একবার এই রেজাল্টটা লিখতে পারো। কি ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট। কারণ অলওয়েজ আমার রিভারের ম্যাথ ডাইরেক্ট যখন ক্রস করতেছি আমরা, তাহলে অবশ্যই আমাদের সবসময় tan 90 ধরে এই ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্টটা পেয়ে যাই। ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট, ভেলোসিটি অফ দ্য সুইমার বা ভেলোসিটি অফ দ্য বোট, আর এটা কি ভেলোসিটি অফ দ্য কারেন্ট। তাহলে ডাইরেক্ট তুমি এই রেজাল্টটা লিখতে পারো। এটাই বলতে চাচ্ছিলাম। না 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 না, sin 91, sin 91 এই জন্য sin 90 বাই cos 90, তাহলে 1/0 সেই হিসাবে ধরছি। বাট আমরা এর আগে দেখবা যে যত ম্যাথ করেছি আমরা তো সব ম্যাথগুলো এইভাবে করেছি, তো সেখানে আমরা অলওয়েজ কি করেছি, এই কাজটাই করা হয়েছে। সেখানেও সব জায়গায় এই কাজটা করা হয়েছে এবং এই রেজাল্টে আমরা সবসময় বসেছি। তো এখন তুমি ডাইরেক্ট এই রেজাল্টটা লিখতে পারো অলওয়েজ, কারণ এটা রিলেশন বিটুইন কি সুইমার ভেলোসিটি আর ভেলোসিটি অফ কারেন্ট আর কি ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট। এটা রেজাল্ট মানে হোয়েন কি প্রসেস শর্টেজ ডিসটেন্স, তার মানে ডাইরেক্ট ক্রস। ডাইরেক্ট ক্রসের জন্য তোমরা দ্রুত এই ফর্মুলাটা লিখতে পারো। তবে যদি বলো যে নামে লিখবো না, আমি একটু লিখি, কারণ ম্যাথ 4টা মার্কস, এই 4টা মার্কস আমাকে নিতে হবে। আমার 3 ঘন্টার ভিতরে 5টা সিকিউ লিখতে হয়, আমি এখন শর্ট মারবো কেন? তবে তুমি এর পরবর্তীতে যখন অ্যাডমিশন দিতে যাবে তখন এই শর্টটা মারতে পারো, কারণ তখন তাতে লিখার টাইম হবে না। তখন দ্রুত এই যে এটাই কিন্তু সুইমারের ভেলোসিটি আর কি ভেলোসিটি অফ কারেন্ট আর ভেলোসিটি অফ কি রেজাল্টেন্ট হোয়েন কি শর্টেজ ডিসটেন্স ক্রস রিভার শর্টেজ ডিসটেন্স বা ডাইরেক্ট ক্রস, ডাইরেক্ট কি অপোজিট সাইডে ক্রস। তাহলে এখন দেখো এখান থেকে আমরা, তাহলে আমাদের সব তো আছে, এখানে আছে না, কি কি আছে বলো? এটা আছে, এটা আছে, আমাদের বের করতে হবে কত ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট। তাহলে এটা আমাদের 5, এটা কত? ওকে, আর 3 w স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার 3 স্কয়ার। তাহলে এখন w কত পাবো? 4 পেয়ে গেলাম না, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন আমাদের শর্টেজ ডিসটেন্স, এখন শর্টেজ ডিসটেন্সের জন্য আমরা ভেলোসিটিটা পেয়ে গেছি, ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট কিলোমিটার পার আওয়ার পেলাম। তাহলে এখন তাহলে আমার টাইমের ফর্মুলা কি হবে? আমি যদি টাইম বের করতে চাই, কি ওকে টাইম, তাহলে when shortest distance then it takes time, তাহলে the boat takes time। আচ্ছা এত কিছু লিখলাম, তাহলে when it crosses shortest distance then the boat takes time t। তাহলে t টা আমি টাইম কিভাবে পাবো? ডিসটেন্স বাই কি, ডিসটেন্স বাই কি হবে? ভেলোসিটি। কথা বুঝতে পারছো? when the boat cross shortest distance then it take time, it takes time। ওকে, তাহলে ডিসটেন্স আমাদের কত ছিল? 11/2, 11/20 ছিল নাকি? আর ভেলোসিটি আমাদের কত পেলাম? 4, ভেলোসিটি 4। তাহলে এখন 11/5 কত হলো? 100 না 80, 11/80 এত কিলোমিটার, এত আওয়ার, এত ঠিক আছে। তো when crosses shortest distance then it takes time, when the boat
what process shortest distance then take time কত 11/80 আওয়ার ঠিক আছে তো এত আওয়ার থেকে আমরা মিনিটে কনভার্ট করতে পারি কে 60 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে এতটুকু টাইম নিয়ে নিল এখন আসুন এই এবার বোর্ডের স্পিড কিন্তু সেম এটাও ইউ এটাও কি 5 কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার এখন দেখো এখন তো আমরা এইদিকে যাব তাহলে আমরা কম্পোনেন্ট নেব রিজাল্ট পার্ট দিয়ে হিসাব করবো এবার কারণ আমার তো যাচ্ছি তো এইদিকে কিন্তু আসলে আমরা তো এই বরাবর যাচ্ছি নাকি তাহলে রিজাল্ট পার্ট নিব তাহলে এই অ্যাঙ্গেলটা আমি থিটা বললাম রিজাল্ট পার্ট এটা থিটা বললাম এটা আমাদের থিটা এটা পুরোটা তো 90 পুরোটা আমাদের কত এটা হচ্ছে 90 পুরোটা 90 আর এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা এই অ্যাঙ্গেলটা থিটা ধরো এইটা থিটা তাহলে এই পাশে অ্যাঙ্গেলটা কত হবে আমাদের 90 মাইনাস থিটা তাহলে আমরা কিন্তু এই দিকে রিজাল্ট পার্ট হিসাব করব একে রিজাল্ট পার্ট এলাম উইডথ অফ দ্য রিভার ওকে এখন আমাদের কি আছে এবার শর্টেস্ট টাইমটা কম শর্টেস্ট টাইম তাহলে এখন দেখো যে shortest time when the boat crosses shortest time shortest time এখন shortest time then velocity of the boat then velocity of the boat velocity of the boat u 5 kilometer per hour makes angle theta with the velocity of the current আগে আলফা ধরছিলাম মনে আছে তো আর এখন থিটা ধরলাম ঠিক আছে হ্যাঁ ওই ভ্যালুসিটি অফ দ্য কারেন্ট v equals to 3 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার পার আওয়ার তাহলে এখন চলো আমাদের 11 বাই কত পেয়েছি 80 পেলাম নাকি থাকো না আমরা টাইম পেয়েছিলাম 11 বাই 80 এত আওয়ার দুটো টাইমের মাইনাস করতে হবে আমাদের তাহলে এখন আছে এটা আমরা যেটা ধরছি তাহলে সো টেকিং result part along width of the river width of the river ওই তাহলে এখন আমাদের প্রথম ভ্যালুসিটি কোনটা আছে v এই যে v নিলাম আমরা রিজাল্টেন্ট ভ্যালুসিটি বের করতে যাচ্ছি তাহলে v এখন cos কত ডিগ্রি হবে এটার সাথে cos 90 প্লাস এখন ভ্যালুসিটি তো u
তাহলে এখন cos কত হবে? cos 90 মাইনাস থিটা। তাহলে এই যে দুটো কোর্সের আমরা রেজাল্ট পার্ট নিলাম, এটাই তো রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট। তাহলে এটাই তো রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট হবে। এই দুটো মিলে তো আমাদের রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট হবে। তো এটা কত হচ্ছে? ইকুয়ালস টু রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট। তাহলে এটা তো cos 90 শেষ। আর এটা কত হলো? তাহলে ইউ sin 90, এটাই কিন্তু রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট। আমাদের তো এই দুটা বোর্ড আর কি কারেন্ট, এটাই তো ইনভেট করতেছে নাকি? এটার পরে আমরা রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কি ভেলোসিটি অফ দা রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট। তাহলে ইকুয়ালস টু ভেলোসিটি অফ দা resultant, result part of the resultant, result part of the resultant. তার মানে আমরা ভেলোসিটি অফ দা রেজাল্টেন্ট পেয়ে গেছি, ভেলোসিটি অফ দা রেজাল্টেন্ট পেয়ে গেছি। তাহলে এখন দেখো তো শর্টেস্ট টাইমটা কত হবে? তাহলে সো টাইম আবার কি ডিসটেন্স বাই ভেলোসিটি। ভেলোসিটি অফ দা রেজাল্টেন্ট। তাহলে ডিসটেন্স আগের মতো ছিল 11 বাই কত ছিল মনে আছে? 20 নাকি? আর এখন আমাদের রেজাল্ট পার্ট অফ দা রেজাল্টেন্ট এখন আসলো কত? ইউ মানে কত? 5 sin থিটা, 5 sin থিটা। তো এখন দেখো যদি 5 sin থিটা হয়, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে কি হবে? টাইম কতটুকু টাইম পাচ্ছে? sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত আমাদের? 1। হাইয়েস্ট ভ্যালু অফ sin কত? 1। তাহলে এটা 1 দিলে কত হচ্ছে? ওকে, ম্যাক্সিমাম ভ্যালু অফ sin থিটা। তাহলে সেন্স ম্যাক্সিমাম ভ্যালু অফ sin থিটা ইকুয়ালস টু 1। আর ম্যাক্সিমাম ভ্যালু দিলে তো টাইমটা লোয়েস্ট হবে। আমার তো লোয়েস্ট টাইম চাই, তাহলে লোয়েস্ট টাইম যদি বের করতে চাই নাকি শর্টেস্ট টাইম চাই, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা বসাতে হবে। আমি যদি ছোট ভ্যালু বসাই তাহলে তো আমি তো টাইম কম পাবো না। মনে করো এখানে 0.5 পেলাম বসালাম, তাহলে কি টাইম কি বেড়ে যাবে না? কারণ হাফ 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমি যেহেতু চাচ্ছি কি শর্টেস্ট টাইম, তাহলে শর্টেস্ট টাইম যদি চাই আমি লোয়েস্ট না শর্টেস্ট যা বলছে, তাহলে মিনিমাম টাইম চাচ্ছি, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু লাগবে এটা। তো তাহলে এটা দিয়ে দাও 1। তাহলে শর্টেস্ট টাইম, তাহলে ওকে এটা 1 দিলে কত? 11/100 এত। তাহলে সো shortest time equals to 11/100। এখন আমাদের ডিফারেন্স চাইছে, কি চাইছে দেখো তো? ডিফারেন্স বিটুইন কত নাম্বার কোশ্চেন? 12 নাম্বার। আচ্ছা, বলছে ডিফারেন্স বিটুইন টাইম অফ দেয়ার ইন্টারভাল। ওকে, অপোজিট ব্যান্ড। তাহলে ডিফারেন্স বিটুইন টাইম ইন্টারভাল, তাহলে সো টাইম ইন্টারভাল ইন্টারভাল তাহলে দুটো ডিফারেন্স। আগে টাইম ছিল কত? 11/80 আওয়ার মাইনাস এখন হলো 11/100। এখন ক্যালকুলেশন করলে কত হয়? 80 তো মাইনাস করে দাও, দেখো তো কত হয়? হ্যাঁ, এটা সব মিলে কত হচ্ছে? 11/400 into 6, 60 মিনিট।
আচ্ছা 33/20 মিনিট ডেসিমেলে যাও না হলে তাই না 1.65 হ্যাঁ এটা অ্যান্সার ওকে ঠিক আছে তো তাহলে এটা আমাদের অ্যান্সার এত মিনিট 12 নম্বর তাই না 12 নম্বর 1 মিনিট এটাই 1 মিনিট কত হচ্ছে যা মিনিট সেকেন্ডে গেছে 1 মিনিট আছে কত এত সেকেন্ড তাহলে মিনিটে কনভার্ট করতে পারবা এটা এটা তাহলে ডিভাইড করলে কত ওকে তাহলে 1 মিনিটস প্লাস 13 বাই কত 20 ইনটু 60 এত সেকেন্ড সেকেন্ডস তাহলে কি হলো আমাদের 1 মিনিট দেখো ঠিক আছে 39 1 মিনিট 39 সেকেন্ড তাহলে কষ্ট 1 মিনিট হ্যাঁ তাও ভাই সমস্যা নাই ঠিক আছে 1 মিনিট আছে কত 39 সেকেন্ড আছে এটা কাটাকাটি করতে 39 তাহলে 1 মিনিট মিনিট 39 সেকেন্ড তাহলে বুঝতে পারছো অর্থাৎ আমাদের যদি শর্টেজ ডিসটেন্সে যেতে হয় তাহলে এইভাবে যেতে হয় আর শর্টেজ টাইমে যেতে হয় তাহলে একদম এইদিকে সোজা এইদিকে চলে যেতে হয় তো আগে যখন আলফা করছিলাম অ্যাঙ্গেল ধরছিলাম এখন এটা থেকে অ্যাঙ্গেল দিতে দিলাম দিয়ে আমি সাইনে গেলাম সাইনে যে ম্যাক্সিমাম ভ্যালু সাইনের আছে 1 আচ্ছা 30 কি বলছে দেখো যদি পাস করা যায় তাহলে পাস করব বলছে এ বোট ট্রাভেলিং কত 10 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ওয়ান টু ক্রস এ রিভার ব্রেথ এত মিটার ওকে এরপর বলছে যে হ্যাঁ এত মিটার এত কিলোমিটার হ্যাঁ 12 নম্বর একটা পার্ট হোয়াট ইজ দ্য ইকুয়াল টাইম when boat crosses shortest path তার প্রথম পার্টটা তো এটা ভালো লাগবে একদম প্রথম পার্টটা এবং সব রিপোর্ট একই আছে 12 এর একটা পার্ট ঠিক আছে আচ্ছা কে সমস্যা নাই তো একদম একটা পার্ট প্রথম পার্টটা যে প্রথম পার্টটা করছি আমরা শর্টেস্ট ডিসটেন্স সেটাই আমাদের এখানে তাহলে 13 গেল 14 এ কি আছে টু বোট মুভিং সেম ভেলোসিটি 5 এত on to cross a river এত 3 along path shortest time and key same time difference between time interval shortest time আর কিছু বলছে shortest path and ও তার মানে একই ম্যাথ অর্থাৎ 14 আর 12 একই ম্যাথ না 14 আর 12 সেম ম্যাথ এটা করা লাগবে 500 একই ম্যাথ তো এবং একই আনসার কত থাকার কথা 550 আর এটা 500 তাহলে সমস্যা নাই তো করা যাবে তো হাফ কিলোমিটার ঠিক আছে তাহলে হাফ হবে হাফ কিলোমিটার কে পাস করলাম তাহলে ওকে এই 12 এর মতো একই 14 নাম্বার এরপর চলো ওকে 14 শেষ 15 এ যাও 15 এ কি বলছে a swimmer can swim directly across a river ওকে এবার বলছে যে ব্রেথ এত মিটার 100 মিটার আচ্ছা 5 মিনিট টাইম লাগছে তার কি 5 মিনিট ওকে দেন ক্রস দা ডিসটেন্স ওকে উইথ কারেন্ট ডাউন স্ট্রিম ইকুয়াল টু ব্রেথ অফ দা রিভার 4 মিনিট আচ্ছা 4 মিনিট টাইম লাগবে এরপর বলছে যে ভেলোসিটি অফ দা কারেন্ট এন্ড সুইমার ভেলোসিটি আচ্ছা দেখ এটা করে দিই 15 নাম্বার দেখো একটা রিভার এত কারেন্ট আছে আর আমরা যদি এটা কত ব্রেথ অফ 100 মিটার 100 মিটার না কিলোমিটার আচ্ছা দেখ 15 নাম্বার দেখো বলছে আমাদের 100 মিটার আর টাইম লাগবে কত 5 মিনিট কি সমস্যা হ্যাঁ কোশ্চেন
স্যার টাইমের ভালো চেক করুন। না তারপরে check হয়নি। আচ্ছা ক্লাস করা থাকে হ্যাঁ ক্লাস আজকের ক্লাস না না আজকের ক্লাস না। আচ্ছা ইসলাম এখন দেখো যে বলছে যে 5 ওকে সুইমার ক্যান সুইম ডাইরেক্ট ক্রস এ রিভার 100 মিটার 5 মিনিট টাইম লাগবে তার কত 5 মিনিট তো এখন ওই যে আমি কি একদম শর্ট মারি দেবো এটা এই যে ডাব্লিউ হ্যাঁ বলুন ডাব্লিউ স্কয়ার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলবো শর্ট একদম আমাকে আগে মতন করা লাগবে এই যে 5 মিনিট এটা সুইমার ভেলোসিটি ইউ সুইমার ভেলোসিটি ইউ আর আমরা রিজাল্টেন্ট ভেলোসিটি পেলাম এই যে রিজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য রিজাল্টেন্ট কি ঠিক আছে তো তাহলে এই ডাব্লিউটা কি পাবো ডাব্লিউ হ্যাঁ এখন আমাদের বলছে যে কতটুকু 5 মিনিট লাগবে আচ্ছা এই যে ভেলোসিটি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার এটা কিভাবে হয়েছে জানো তো তাহলে এটাতে টাইম লাগবে কত মিনিট 5 মিনিট তাহলে এখন দেখো যে 100 ডিসটেন্স তো 100 এটা ক্রস করতে এটা ডিসটেন্স ইকুয়ালস টু টাইম ইনটু কি টাইম ইনটু ভেলোসিটি সমস্যা এই যে ডিসটেন্স 100 মিটার ডিসটেন্স ইকুয়ালস টু টাইম ইনটু ভেলোসিটি ভেলোসিটি তো রিজাল্টেন্ট ডাইরেক্ট যদি যেতে চাই তাহলে তো রিজাল্টেন্ট ভেলোসিটি তো তাহলে এখন এটা তোমার আছে তাহলে 20 পেলাম কার ভ্যালু u স্কয়ার মাইনাস v স্কয়ার ভেলোসিটি অফ দ্য সুইমার ভেলোসিটি অফ দ্য কারেন্ট এটা ডিভাইড করলে কত পাবো আমরা বলো ওকে এটা ছিল রুট ছিল w ছেড়ে দিলাম 5 দিয়ে ডিভাইড করলে 20 হয় ঠিক আছে 5 দিয়ে ডিভাইড করলে 20 হয় এবার স্কয়ার করে দিলাম u স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়ালস টু কত হয় কত 400 এখানটা রিলেশন করতে পারি u প্লাস v u মাইনাস v ইকুয়ালস টু কত 400 হ্যাঁ বলো পিন স্টেবলার পিন यस স্যার আচ্ছা আপাতত আচ্ছা ঠিক আছে ওখানে আছে এখন চলো তাহলে আমি কিন্তু এখানে একদম শর্ট মেরে দিয়েছি এটা ভেলোসিটি অফ দ্য সুইমার ভেলোসিটি অফ দ্য কারেন্ট তাহলে এই রিলেশনে আমি পৌঁছালাম এই রিলেশনে পৌঁছালাম এটা ইকুয়েশন 1 এখন আরেকটা আছে কি along with current velocity along with current কত মিনিট টাইম লাগবে এই ডিসটেন্স কভার করতে 4 মিনিট এখন দেখো এখানে বলছে যে সুইমার ডাইরেক্টলি ক্রস এ রিভার ওকে 5 মিনিটস ওয়ান ক্যান ক্রস ডিসটেন্স অফ কারেন্ট হ্যাঁ অর্থাৎ ডাউন স্ট্রিম মানে কি along with current তাহলে along with current ভেলোসিটি কত হবে ভেলোসিটি অফ দ্য সুইমার velocity of the swimmer swimmer ওই জায়গায় রাখো তোমরা কথা হ্যাঁ velocity of the swimmer along with current current অথবা কি ডাউন স্ট্রিম along with current অথবা কি along with কি ডাউন স্ট্রিম তাহলে u প্লাস v এটা এই খেয়াল করো u প্লাস v আমাদের এখানে কি ছিল মিটার ছিল ওকে এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম ডাউন স্ট্রিম এত মিটার পার মিনিট দেখো ভেলোসিটি along with current যেদিকে কারেন্ট সেই দিকে যাচ্ছে তো সেই দিকেও উইথের ইকুয়াল ক্রস করতে হবে তাহলে এখন ডিসটেন্স কত হবে এই তাহলে শর্ট ডিসটেন্স 100 মিটার তাহলে ভেলোসিটির সাথে কি মাল্টিপ্লাই করব টাইম ডিসটেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম
তাহলে ভ্যালোসিটি আমার u প্লাস v আর টাইম আমার কত? টাইম এখন 4 মিনিট। যখন সে কারেন্টের অ্যালং উইথ কারেন্ট যাচ্ছে বা ডাউন স্ট্রিমে যাচ্ছে, তো ডাউন স্ট্রিমে যেখানে তার ভ্যালোসিটি এটা হবে এখন ভ্যালোসিটি অফ দ্য সুইমার প্লাস ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট। তো এখন দুইটা মিলে এখন তার টাইম লাগতেছে এই 100 মিটার উইথ দ্য ইকুয়াল কভার করতে তার টাইম লাগছে মাত্র কি 4 মিনিট। তাহলে এখন u প্লাস v পাবো। u প্লাস v কত হবে? 4 দিয়ে 25। তাহলে এটা একটা রিলেশন। তাহলে এখন আসো এখানে এটা দিয়ে দাও from 1 we get 1 থেকে আমরা কি পাবো বলো? from 1 we get দেখো তো 1 থেকে আমরা কি পাবো? এখানে ভ্যালুটা দিয়ে দাও 25 u minus v 400 25 কে ডিভাইড করলে u minus v equals to কি 60। তাহলে এটা ইকুয়েশন 3। এখন বুঝতে পারছো? এখন প্লাস করার পর মাইনাস করো, এখন প্লাস করার পর মাইনাস করলাম, তাহলে আমরা কি পেয়ে যাব? এখন দেখো যে 2 plus 3 এখন 2 আর 3 যদি প্লাস করি তাহলে আমাদের v চলে গেল 2u আসলো 2u। এটা কত আসছে? 41 নাকি 41। তাহলে এখন 41 u আসছে কত? 20.5 মিটার পার মিনিট। ঠিক আছে তো? আর এটা যদি আমরা কি করি মাইনাস করি 2 minus 3 তাহলে এটা কি হলো 9 হচ্ছে মনে হয়। ওকে 2 twice v equals to 9। তাহলে v equals to 4.5 মিটার পার মিনিট। আমি তো কিছুই ধরে না, একদম ডাইরেক্ট ম্যাথ করে দিয়েছি। কারণ তোমাদের প্রথমে একটু মিনিমাম কনসেপ্ট করে দিতে হবে কি ভ্যালোসিটি অফ দ্য সুইমার u মিটার পার মিনিট এন্ড ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট v মিটার পার মিনিট। আর একবারে ওই সেই রিজাল্টেন্টের আমরা ফর্মুলাটা দিয়ে দিলাম। একবারে দেখো রিজাল্টেন্ট আমার রাইগানের। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো যে ডাইরেক্ট আমরা কি করলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে অ্যানসার দুটো পেয়ে গেছি, ভ্যালোসিটি অফ দ্য সুইমার, ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট। ঠিক আছে তো? ওকে, তাহলে ওকে এটা পাস করলাম, শেষ। এখন চলো বুঝতে পারছো তো? ঠিক আছে তো? এরপরে পরের ম্যাথে গেলাম। অনলাইনে দুটো আছে এই সময় আসলে শাহেদ রাত্রে আসে। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট। রেগুলার করতে পারতেছি না। শায়দ তো আচ্ছা ব্যাটসটা ওয়ানই করতে পারলাম না। কি একটা ঝামেলা, সন্ধ্যাবেলা কি একটা ঝামেলা বেঁধে যায় প্রায় প্রতিদিন। ঠিক আছে? আচ্ছা এখন চলো
কি বুঝতে পারছো তো পরেরটা? এখন চলো যে 16 নাম্বার 16 নাম্বারে যাও, দেখো যে এখানে কি বলছে, এই এ ম্যান ক্রস swim directly cross a river with S meter t times নিচ্ছে। আচ্ছা, when there is no current আর t on time when current, prove that velocity of the current এত। দেখো velocity of the current, চলো দেখো যে 16 এই রিভারের এবার উইথটা দিয়ে দিয়েছে। Yes. Okay. ও আচ্ছা আচ্ছা 16 নাম্বার। তাহলে টি টাইম ইসে देयर इज নো কারেন্ট, তাহলে ভ্যালোসিটি অফ দ্য সুইমার পেয়ে যাব। কারেন্ট নাই তার মানে কি ভ্যালোসিটি অফ দ্য সুইমার ইউ, তাহলে ভ্যালোসিটি অফ দ্য সুইমার এটা ইউ, আমরা কি পাবো বলো তো? ভ্যালোসিটি অফ দ্য সুইমার। এখন কতটুকু টাইম লাগতেছে? টি অন টাইম, তাহলে এস বাই টি অন। ভ্যালোসিটি অফ দ্য সুইমার ভার্সিটি রিটেন ভার্সিটি পরীক্ষায় কোনো ভার্সিটি রিটেন থাকে, কোনো ভার্সিটি এমসিকিউ থাকে, কোনো সময় বিভিন্ন দিকে যায়, বোঝা নাই? যেমন আগে বুয়েটে 120 মার্কের এমসিকিউ থাকতো প্রত্যেকটা সাবজেক্টে, এখন সেটা থাকে না। হ্যাঁ, মানে বুঝতে পারছো তো, বিভিন্ন সময় ডিসিশন চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে এটা ভ্যালোসিটি অফ দ্য সুইমার পাওয়া গেছে এটা, কারণ আছে কারেন্ট নাই। তাহলে এস মিটার কভার করতেছে, এই এস মিটার কভার করতে সে বলে দিচ্ছে যে তার টাইম লাগবে কত? টি টাইম, টি অন না, টি টাইম লাগতেছে। ভ্যালোসিটি অফ দ্য সুইমারের টাইম লাগছে টি টাইম, আর এরপর বলছে যে টি অন টাইম when there is a current, আচ্ছা prove that velocity of the current আছে আমাদের এটা, velocity of a prove that velocity of the current আছে। ওকে, তাহলে আমি কি রেজাল্টেন্টে চলে যাব, ডাব্লিউতে চলে যাব, একবারে ডাব্লিউতে চলে যাব, অ্যাঙ্গেল আলফা টালফা কিছু না বলে। ঠিক আছে তো? হ্যাঁ, ইয়েস। তাহলে আমরা যদি একবারে চলে যেতে পারি, ঠিক আছে কিনা? নাকি ওই 7 সমুদ্র তেল নদী পার হয়ে আবার ওখানে যাব? তাহলে ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট, আচ্ছা তাহলে ভ্যালোসিটি অফ দ্য রিজাল্টেন্ট, তাহলে ভ্যালোসিটি অফ দ্য resultant W, তাহলে so W square equals to U square minus V square, U square minus V square। ঠিক আছে তো? বেশি ঝামেলা করলাম না, আমরা তো সব কাজ করি তো এটাই ঘুরে আসতাম। তো এখন ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট বের করতে বলছে, তাহলে ভ্যালোসিটি অফ দ্য কারেন্ট, তাহলে এখানে আসলো V স্কয়ার আসলো, তাহলে আমাদের এখানে আসলো কত? U স্কয়ার মাইনাস W স্কয়ার, U স্কয়ার মাইনাস W। তাহলে এখন এই যে W টা কি হবে? W ইনটু T, এখন T দিছে না T অন দিছে? T অন equals to S না? Resultant velocity when কারেন্ট যখন থাকতেছে তাহলে তখন আমি এই রিলেশনটা পাবো, when current velocity of the resultant। ঠিক আছে কিনা? এটা তো velocity of the resultant into time, তাহলে equals to distance, equals to distance, ল্যাঙ্গুয়েজ কম দিলাম কিন্তু। তাহলে ওকে আর W equals to কত?
s by t1 কে ঠিক আছে ভেলোসিটি অফ দা রিজাল্টেন্ট ভেলোসিটি এটা when কারেন্ট তার মানে তখন তো রিজাল্টেন্ট ভেলোসিটি ছাড়া আর কোনো ভেলোসিটি থাকতেছে না তো রিজাল্টেন্ট ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লাই করলে বলছে তখন টাইম লাগবে t1 তাহলে এটা পেলাম তাহলে এখন u আছে আমার কে আমি w পেয়ে গেছি ভেলোসিটি অফ দা রিজাল্টেন্ট পেয়ে গেছি এখানে বসাই দিলে তো শেষ হবে u তে there is no current কে টাইম আছে কত s ডিসটেন্স করার পথে টাইম লাগবে t তাহলে ভেলোসিটি কি ডিসটেন্স বাই টাইম রোটেশন কোনো কারেন্ট না থাকে হ্যাঁ there is no current বলে দিছে there is no current তাহলে takes কি swimmer takes t on time to cross the directly the river তো তাহলে আমাদের কি হচ্ছে ভেলোসিটি অফ দ্য সুইমার u ইকুয়ালস টু এটা লিখলে কিন্তু ম্যাথ বিশাল বড় যদি আমরা লিখতে যাই কারণ লেখার সময় আমাকে এই ডাব্লিউটা বের করে আনতে হবে ওই একই কেস দিয়ে আমাদের সব কাজগুলো করে নিয়ে লিখলে অনেক মানে এই রিলেশনটা আনতে হবে এই রিলেশনটা আনতে গেলে তোমাদের অনেক কিছু লেখা লাগে ওই আলফা অ্যাঙ্গেল সুইমার ম্যাক্স কে আলফা অ্যাঙ্গেল উইথ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট এরপরে এটা 90 দিয়ে ট্যান সেখান থেকে cos আলফা বের করতে হবে সেখান থেকে এই যে ডাব্লিউ পাবে হ্যাঁ ও বাজে ওটা এখন করবো না পরে তো এগুলো আমি রিসিভ করি না তোমরা খেয়াল করছো কিনা জানি না পড়ানোর সময় থাক পরে কথা বলে যাবে ঠিক আছে পরে ব্যাক করবো তাহলে এখন আসো যে এটা হচ্ছে আমরা ভেলোসিটি অফ দ্য কারেন্ট মানে ভি বের করতে বলছি তাহলে ভি আছে থাকা কত ভি স্কয়ার ইউ স্কয়ার মানে কত এস স্কয়ার বাই টি টি স্কয়ার মাইনাস এটা কত এস স্কয়ার বাই টি অন স্কয়ার তোমরা বুঝতে পারছো না আমি অনেকটা শর্ট দিয়েছি কারণ এই রিলেশনটা অনেকবার গতদিন অনেক ক্লাস আছে অনেকবার এটা প্রুভ করাইছি গত যে ক্লাসগুলো রিভারের ম্যাথ যখনই শুরু করছি তখন বারবার এই জিনিসটা প্রুভ করে আসছে আমরা তো তাহলে এখন আমরা কি এস স্কয়ার কমন না যায় তাহলে ভি ইকুয়ালস টু রুট অফ আর ইজ এস স্কয়ার কমন নিলাম 1 বাই টি স্কয়ার মাইনাস 1 বাই t1 স্কয়ার এসটা বেরিয়ে আসলো তাহলে এসটা বেরিয়ে আসলে কি হলো v ইকুয়ালস টু s আর এখানে আসলো 1 বাই টি স্কয়ার মাইনাস 1 বাই t1 স্কয়ার তাহলে এখন আমরা কি পেলাম ভেলোসিটি অফ দ্য কারেন্ট স্যার এটা পয়েন্ট ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে না আচ্ছা আচ্ছা 25 দাও সে করো 27 করে দিছি স্যার এটা বলেন স্যার না 27 করে দিলাম দুটোই ঠিক আছে তাহলে এখন এই যে দেখো সো ভেলোসিটি অফ দ্য কারেন্ট হতো সো ভেলোসিটি অফ দ্য কারেন্ট তোমরা এই রিলেশনটা বারবার ইউজ করতে পারো কোনো কারণ ছাড়াই v স্কয়ার মাইনাস v স্কয়ার কিন্তু আমাদের বোর্ডের এক্সামে করতে যাও না পুরোটা বের করে নিও তাহলে ম্যাথটা অনেক অ্যাডমিশনে কি ডাইরেক্ট এখানে শুরু করতে হবে হ্যাঁ এখানে শুরু করতে হবে রিলেশন কারণ এটা কারেন্টের রিজাল্টেন্ট ভেলোসিটি আর ভেলোসিটি অফ দ্য সুইমার বা ভেলোসিটি অফ দ্য বোর্ড আর কি ভেলোসিটি অফ কারেন্ট when cross কে shortest distance when crosses shortest distance directly opposite to the river তাহলে এখন চলো এই যে ভেলোসিটি অফ কারেন্ট তাহলে so velocity of the current equals to s 1 by t square minus 1 by t1 square তারপর এটা আমরা প্রুভ করার কথা ছিল ঠিক আছে হ্যাঁ কারেন্টটা তো মিটার পার মিনিট হ্যাঁ ওরা মিটার দিয়েছিল s মিটার তো মিটার পার মিনিট দেখো বুঝতে পারছো কিনা সমস্যা হ্যালো আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা জানাই দেবেন পরে হ্যাঁ একটু পরে জানাবো হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি আমি মেসেজ করে দেবো আপনাকে হ্যাঁ তোমার কাছে ওই যে মার্কশিটটা আমি দিয়ে দেবো ওকে হ্যাঁ ওকে আচ্ছা এখন দেখো যে এটা প্রুফ করতে বলছে এটা
এখন চলো 17 নাম্বার আর একটা গ্রুপের ম্যাথ আছে এই গ্রুপের ম্যাথটা একেবারে ওকে তাহলে এটা 17 নাম্বার 17 এ দেখো যে ওকে 17 বলছে শিফট start from pole velocity কত 15 কিলোমিটার পার towards north and west direction. Okay, another shift simultaneously from the same pole towards south and west. Velocity এত কিলোমিটার পার আওয়ার. Okay, wireless বলছে যে in is capable maintaining maximum এত কিলোমিটার, তার মানে এত কিলোমিটার পর্যন্ত তারা কি তারা কন্টাক্ট করতে পারতেছে, মেইনটেইনিং কমিউনিকেশন, তার মানে তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারতেছে কত মিটারের ভিতরে, যেমন 500 কিলোমিটারের ভিতরে। হাউ মাচ টাইম মে দ্য শিপ কন্টেইন কমিউনিকেশন ইচ আদার। এখন কত টাইম নিয়ে তারা সেই কমিউনিকেশনটা করতে পারে? আচ্ছা, আমাদের কোন কোন ডিরেকশনে যাওয়ার কথা বলেছে এখানে? শুধু দেখো কিলোমিটার টুয়ার্ডস নর্থ আর ওয়েস্ট, তার মানে এই দিকে একটা ভ্যালুসিটি পাবো আর এই দিকে একটা ভ্যালুসিটি পাবো, সাউথ আর ওয়েস্ট। তাহলে তাদের ডিসটেন্স কত হচ্ছে, কত কিলোমিটার তারা কন্টাক্ট করতে পারবে? এটা এ দিলাম ও, এটা এ, এটা বি। তাহলে প্রথমটার ভ্যালুসিটি আমাদের কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যদি টি টাইম হয় তাহলে 15 এই ডিসটেন্সটা হবে কত, এর সাথে টি মাল্টিপ্লাই করব, এত কিলোমিটার। এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি হবে, কারণ একটা বলছে নর্থ ওয়েস্ট আর একটা কি সাউথ ওয়েস্ট, তাহলে মাঝামাঝি দিয়ে যাবে। তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হলে এটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 পাবো আমরা। আর এরপর আছে এরপর ভ্যালুসিটি কত 12। স্যার নর্থ ওয়েস্ট কি সবসময় 45 থাকবে? হ্যাঁ, যদি কোনো কথা না বলে তাহলে নর্থ ওয়েস্ট 55 ডিগ্রি থাকবে আর কে সাউথ ওয়েস্টও 55 থাকবে। তাহলে অ্যাঙ্গেল আছে আমাদের কত, আর তারা কমিউনিকেশন করতে পারতেছে কত কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার। তাহলে এই ডিসটেন্সটা আমাদের 500 কিলোমিটার, 500 কিলোমিটার। আর এখানে আরেকটা ভ্যালুসিটি আছে 12 টি, এত কিলোমিটার। টি আমরা টাইম নিয়েছি আর টাইমটা বের করতে হবে, টির ভ্যালু ভ্যালুসিটি দেওয়া আছে। আমরা কনসিডার করছি যে টি টাইম পর্যন্ত তারা কমিউনিকেশন করতে পারবে। তাহলে ডিসটেন্স ও এ কত হবে 15 ইনটু টি, আর এটা কত হচ্ছে 12 ইনটু টি, আর এটা হাইপোটেনাস। তাহলে এখন পিথাগোরাস যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি টির ভ্যালু পাবো, আর এই টির ভ্যালুটা আমাদের বের করতে বলছে এখানে, বুঝতে পারছো? হাউ মাচ টাইম মে দা সরি কিলোমিটার পাওয়ার, হ্যাঁ কিলোমিটার পাওয়ার না আপনি বলেন স্যার, আমরা টি আওয়ার নিলাম, তাহলে ডিসটেন্স পাবো। তো এখন ডিসটেন্স বের করব। আমাদের এখানে এটা এই শিপের ভ্যালুসিটি আছে 15 কিলোমিটার পার আওয়ার। আপনি টি কিলোমিটার টি আছে, আমরা টাইম ধরছি, টাইম আছে যে কত টাইম পর্যন্ত তারা কমিউনিকেশন করতে পারবে। তাহলে ডিসটেন্স যদি আমি চাই তাহলে ডিসটেন্স আমার কি ভ্যালুসিটি ইনটু টাইম, তাহলে ভ্যালুসিটি ইনটু টাইম আমার কি ডিসটেন্স। তাহলে ইউনিটটা কি হবে কিলোমিটার, কিলোমিটার। তাহলে এখন আমি টি টাইম পর্যন্ত আমরা কনসিডার করলাম যে টি টাইম পর্যন্ত তারা কি কমিউনিকেশন করতে পারতেছে, টি টাইম।
তাহলে প্রথম শিপ তার কত ডিসটেন্স কভার করবে? হ্যাঁ 15 ইন্টু টি, কারণ তার স্পিড ছিল 15 কিলোমিটার পার আওয়ার, আর আমরা কনসিডার করছি টি আওয়ার, টাইম হচ্ছে টি আওয়ার। আপনার টি আওয়ার দেখি কমিউনিকেশন টু ইচ আদার। তাহলে এখন আমরা এই ডিসটেন্স পাবো, এই ডিসটেন্সও পাবো, কারণ এখানে স্পিড আছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওখানে আমার টাইম টি লাগবে, আর এই ডিসটেন্সটা কি, দুজনের ভিতর ডিসটেন্স এখন 50 কিলোমিটার পর্যন্ত তারা কমিউনিকেশন করতে পারবে। তো তাহলে আমরা যদি পিতার কাছে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসবে দেখো তো, যে ও এ স্কয়ার আর কি ও বি স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার। একটা শিপ আমার এখানে যাচ্ছে এই দিক দিয়ে, আর একটা শিপ এই দিক দিয়ে আসতেছে। তো এখানে বলা হয়েছে যে 500 কিলোমিটার পর্যন্ত তারা কমিউনিকেশন করতে পারবে। তাদের যে ওয়্যারলেসটা আছে, ওয়্যারলেস দিয়ে তারা কমিউনিকেশন করে। তো এটা 500 কিলোমিটার পর্যন্ত ডিসটেন্স যখন থাকবে তখন তারা নেটওয়ার্ক পাবে, এরপর আর নেটওয়ার্ক পাবে না। কে ওখানে ওয়্যারলেসের কথা উল্লেখ করা আছে দেখো, হ্যাঁ ওয়্যারলেস এখন এটা দিয়ে তারা কমিউনিকেশন করতেছে। তো কতটুকু কমিউনিকেশন করতে পারবে তারা, কত ডিসটেন্স? 500 কিলোমিটার। তাহলে এখন কত টাইম পর তারা তাদের কমিউনিকেশন করতে পারবে, কত টাইম পর্যন্ত, অ্যাজ টাইম কত হবে। তো তাহলে এখন দেখো যে আমরা টি আওয়ারটা ধরে নিলাম, তাহলে এখন 15 টি স্কয়ার প্লাস পরেরটা কত হলো 12 টি স্কয়ার ইকুয়ালস টু 500। ওকে ঠিক আছে তো। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো, টি স্কয়ার কমন নিয়ে নিলাম, 500 স্কয়ার, আর এটা গেল 15 স্কয়ার মানে 225 প্লাস 144 এত আবার এরপরে স্কয়ার করতে হবে, আর টি ইকুয়ালস টু ওকে 500 নাকি 500 কিলোমিটার, আর এর সাথে আসছে স্কয়ার, মানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার করলে আমরা আরো 4টা জিরো পাবো। অথবা এটা বের করে নিয়ে আসেন তো, আর এটা আমরা ক্যালকুলেট করলে যা আছে তাই 225 144 একটু ক্যালকুলেট করে ফেলো। স্যার এটা 25 হবে না? হ্যাঁ অবশ্যই, ইয়েস 25 আরো 4টা জিরো, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এটা ক্যালকুলেট করো, করলে যত আছে তত পাওয়া যাবে। ঠিক আছে তো, টাইমটা বের করতে বলছে, 677 আছে কত আসতেছে? হ্যাঁ 26.0 আচ্ছা ওকে ঠিক আছে, ওটা অ্যান্সার। তাহলে ওকে 26.02 এত আওয়াজ পর্যন্ত তারা কমিউনিকেশন করতে পারবে, এরপরে আর কারোর সাথে কেউ তারা কমিউনিকেশন করতে পারবে না। তাদের ওয়্যারলেসের ডিসটেন্স আছে 500 কিলোমিটার, এতটুকু পর্যন্ত তারা নেটওয়ার্ক পাবে, এরপর তারা নেটওয়ার্ক পাবে না। এখন এই ট্রেনে দেখো এর শেপ কি, স্টার্টেড ভেলোসিটি, পরের নাম্বারটাই যাও, পরের নাম্বারটা গেলাম, এটা দেখো জাস্ট ডিজার্ভার সাপ্লাই করা আছে। এরপর দেখো যে কত 18 এ কি বলছে যে এ শেপ কি স্টার্টেড উইথ ভেলোসিটি 15 কিলোমিটার পার আওয়ার ডাইরেকশন নট ফ্রম এ প্লেস। আচ্ছা রওনা দিল at the time starting another ship, okay, observe ki distance 10 kilometer east, and second ship with velocity koto eto, how much should be, okay, before minimum distance and minimum distance, that's okay, and what will be the minimum distance, টাইমটা বের করতে বলছে, মিনিমাম ডিসটেন্সের সেই টাইম। তাহলে এখন কাহিনী কি, কোনটা কোন দিকে যাচ্ছে,
they started 15 kilometer direction north from a place. Okay. North from a place, and time starting. Okay, ship, another ship, direct এতো ইস্ট। আচ্ছা, এখন দেখো যে নর্থের দিকে যাচ্ছে, এটা মনে করো নর্থ। ওকে, এটা আমরা দিলাম ইস্ট, তাহলে এখান থেকে এই দিকে চলতেছে, আর ওই দিকে আসতেছে। এখন এর ডিস্টেন্স আছে 10 কিলোমিটার, এর ডিস্টেন্স 10 কিলোমিটার, এই ডিস্টেন্সটা 10 কিলোমিটার, ওই ডিস্টেন্স 10 কিলোমিটার। তাহলে এখন এ যখন এখান থেকে এদিকে রওনা দিচ্ছে নর্থের দিকে, তখন তো একটা সময় আমরা শর্টেজ ডিস্টেন্স পেয়ে যাব, একটা সময় শর্টেজ ডিস্টেন্স আমরা পাবো, কারণ ওর যাত্রা এইদিকে আসতেছে আর ও এইদিকে চলে যাচ্ছে। তাহলে এটার ভ্যালোসিটি কত? 15 কিলোমিটার পার 15 কিলোমিটার পার আওয়ার in the direction of north. ওকে, এটা 15 কিলোমিটার পার আওয়ার এইদিকে ভ্যালোসিটি। এরপর আবার কি বলছে যে ওর আবার এটা এই ডিসটেন্সটা ওই এইদিকে আসতেছে যে ভ্যালোসিটি দিয়ে, সে তার ভ্যালোসিটি হচ্ছে এটা সি দিলাম, এটা দিয়ে দিলাম ডি পয়েন্ট। এখন এর আবার ভ্যালোসিটি আছে কত? 20 কিলোমিটার পার আওয়ার, আর এটার ভ্যালোসিটি আছে 15 কিলোমিটার পার আওয়ার। দেখো দুইটা ভ্যালোসিটি। এখন ওসিটা কত পাবো আমরা? এখন আমরা টাইম টি ধরে নেব, আপনার টি টাইম। ওকে, দেয়ার শর্টেজ ডিস্টেন্স, minimum distance, how much time or minimum distance left. Distance, the time, t hours for minimum distance. Time p t hours. t hours, তাহলে যে শিপটা আমাদের এদিকে যাচ্ছে তার ডিসটেন্স ওডি, ওডিটা কি হচ্ছে আমাদের 15 t কিলোমিটার, 15 t কিলোমিটার, আর এইটু ডিসটেন্স আসছে এটা। তাহলে ওর ডিসটেন্স কত হবে? সিই 20 t কিলোমিটার, 20 t কিলোমিটার। আর তাহলে ওসি কত পাবো আমরা? বলো তো ওসি। তাহলে সি ডিসটেন্স তো আমাদের 10 কিলোমিটার, তাহলে 10 মাইনাস 20 t এত কিলোমিটার। দেখো তো টোটাল ডিসটেন্স আমাদের কত ছিল? এখান থেকে এই ডিসটেন্স ছিল 10 কিলোমিটার কথা বলা হয়েছে, তাহলে এইটা আমরা পেবো এটা। তাহলে হয় শর্টেজ ডিসটেন্স, হয় মিনিমাম ডিসটেন্স ইকুয়ালস টু সি। দেখো যে আমরা মিনিমাম ডিসটেন্স সিডি কনসিডার করছি, তাহলে এই যে ওসিটা যে ডিসটেন্সটা আমরা পাবো, সেই ওসি ডিসটেন্স কত হবে? 10 থেকে আমার উপরটুকু মাইনাস হয়ে যাবে, কারণ ও যখন এখানে আসতেছে 20 কিলোমিটার পার স্পিড নিয়ে এখান থেকে সেখানে আসছে, আর এ চলে গেছে এখানে নর্থের ডাইরেকশনে যাচ্ছে সে। তাহলে এখন এই আছে অবস্থা আমাদের। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে আমাদের ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখান থেকে সে রওনা দিচ্ছে। তাহলে প্রথম আমরা এখানে পজিশন ধরছিলাম, শিপের ফার্স্ট পজিশন, ইন দ্য সেকেন্ড শিপ দ্য পজিশন ফার্স্ট পজিশন অফ সি। এন্ড ভেলোসিটি কত? ভেলোসিটি আছে 20 কিলোমিটার পার আওয়ার।
তাহলে এখন যদি আমরা সি ডিসটেন্সটা কিভাবে পাবো 20t কিলোমিটার, আর এটা ছিল কিলোমিটার পার আওয়ার, টি মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা পেলাম। তাহলে ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ওসিটা কত লিখবো? ওসি আমার টোটাল ডিসটেন্স ছিল এটা 10, ওটা বলা আছে প্রথমে ডিসটেন্স ছিল 10 কিলোমিটার, কে ইস্টের দিকে 10 কিলোমিটার ছিল। তাহলে সে ওখান থেকে রওনা দিছে, আরও এখান থেকে নর্থের দিকে চলে যাচ্ছে, তাহলে একটা সময় তো আমি শর্টেজ ডিসটেন্স পাবো তার, সেটা আমাদের বের করতে বলছে। সেই শর্টেজ ডিসটেন্স আমরা সিডি কনসিডার করছি, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন সিডি কত হবে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সিডি স্কয়ার ইকুয়ালস টু ওসি স্কয়ার ওডি স্কয়ার, ওসি স্কয়ার আর ওডি স্কয়ার, তাহলে আর সিডি ইকুয়ালস টু ওসি, এটার স্কয়ার দেব আমরা 10 মাইনাস 20 টি হোল স্কয়ার, আর এর সাথে আবার এই 15 টি হোল স্কয়ার, ঠিক আছে। ওডি 15 টি স্কয়ার। তাহলে এখন চলো শর্টেজ টাইমটা বের করব এবং শর্টেজ ডিসটেন্সটা বের করতে হবে, টির ভ্যালুটা বের করতে হবে, আর আমাদের পুরো সিডির ভ্যালু বের করে আসতে হবে। তাহলে আর এটা আমরা ক্যালকুলেশন করে দেব। সিডি এটা 100 আর এটা আছে কত 200, 400 টি 200 না, হ্যাঁ, তাহলে এটা আছে 400 টি, আর এটা 400 টি স্কয়ার, আর পরেরটা আছে আমাদের কত টি 225 টি স্কয়ার। দেখো তো আর সিডি ইকুয়ালস টু, তাহলে এদের তো প্লাস হয়ে যাবে, টি স্কয়ার মাইনাস 400 টি আর প্লাস 100, ঠিক আছে কিনা? এখন আমরা হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করবো, হোল স্কয়ারের ফর্মুলা দেব। তাহলে সিডি কত পেলাম আমরা, আর এটা আমাদের শর্টেজ ডিসটেন্স, তাহলে এটা আছে 25 টি হোল স্কয়ার, 25 টি, তাহলে 100 না 50, তাহলে 8 লাগবে নাকি? তাহলে এটা আছে 64, এটা 36। এখন দেখো আমরা স্কয়ার পেয়েছি, এটা আছে 25 টি মাইনাস 8 হোল স্কয়ার, ওকে 36। তাহলে মিনিমাম টাইমটা কোথায় পাবো? এটা ছিল কি, এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে সেটা আমাদের কি মিনিমাম টাইম, এখান থেকে আমরা মিনিমাম টাইম পাবো। তাহলে মিনিমাম টাইম যেটা সেটাই তোমাদের এখানে টি ভ্যালু, এটা যদি 0 হয়ে যায় তাহলে ডিসটেন্স তো শর্টেস্ট হবে, ফর শর্টেস্ট ডিসটেন্স এতই কষ্ট হবে। স্যার এগুলো স্টেপ লিখে করতে হবে, হ্যাঁ এরকম যে বলতে হবে যে মিনিমাম টাইম বলতে এবার লিখতে হবে মিনিমাম টাইম হলো এটা, মিনিমাম ডিসটেন্স তো এটা 0 ফর মিনিমাম ডিসটেন্স, কারণ এটা 0 হলে তো মিনিমাম হবে। ফর মিনিমাম ডিসটেন্স, ফর minimum distance 25t minus 8 equals to 0, এটা 0 হলে তো মিনিমাম ডিসটেন্স হবে নাকি? না হলে তো আমরা আদার্স ভ্যালু পাবো, আমরা এটা ভ্যালু পেয়ে যাব, তাহলে তো ডিসটেন্স মিনিমাম হবে না। তো তাহলে t কত হচ্ছে, t 8/25 আওয়ার। তাহলে এটা আমরা ফর মিনিমাম ডিসটেন্সের জন্য এটা 0 হতে হবে আমাদের, কারণ এই টি ভ্যালু যদি এটা হয় তাহলে আমি মিনিমাম ডিসটেন্স পাবো। অন্য কোনো ভ্যালু নিলেই কি নেগেটিভ হলেও তো আমার স্কয়ার হলে পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? এটা ভ্যালু
তো এটা যে কোনো অন্য কোনো ভ্যালু পেলে আমরা ডিসটেন্সটা মিনিমাম হবে না। তাহলে এটা আছে আমাদের সেই টাইম, ফর মিনিমাম ডিসটেন্সের জন্য টাইম আছে এটা। আর মিনিমাম ডিসটেন্স, তাহলে সো মিনিমাম ডিসটেন্স, তাহলে সো the minimum distance CD equals to, এটা তো 0 হয়ে গেল, 36, তাহলে 36 মানে 6 কিলোমিটার। তাহলে মিনিমাম ডিসটেন্স আমাদের 6 কিলোমিটার, আর টাইম আছে আমাদের এই মিনিমাম, ফর মিনিমাম ডিসটেন্স টাইম এত টাইম পরে মিনিমাম ডিসটেন্স আসবে। তাহলে দেখো যে মিনিমাম ডিসটেন্স আমাদের বের করতে বলছিল। ওকে, মিনিমাম ডিসটেন্স 18, তাই না? 18 নাম্বার। আচ্ছা, এটা এত আওয়ার এন্ড মিনিমাম ডিসটেন্স আছে কি 6 কিলোমিটার। কি ঠিক আছে তো? অর্থাৎ এই দিক দিয়ে ইস্টের দিক দিয়ে একটা শিপ এদিকে থেকে আসছে, তো একটা শিপ নর্থ ডিরেকশনে যাচ্ছে। তাহলে কোন একটা সময় তাদের মিনিমাম ডিসটেন্স আমরা পাবো। তো সেই মিনিমাম ডিসটেন্স আমরা সি ধরে নিলাম, নিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। ওকে, আছে টাইম আছে, হ্যাঁ টাইম আছে, শেষ করতে পারবো না। ওকে, একই রকম তাহলে তো পাস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। 19 নম্বরে কি বলছে? 19 নম্বরে বলছে যে পার্টিকেল along a straight line, okay, a particle moves along a straight line on a plane, velocity কত? এত। এরপর আসছে after 3 সেকেন্ড it has, okay, addition velocity এত, direction perpendicular, বা উল্টা দিকে মেরে দিল। আচ্ছা, find the distance of the particle from starting after কি 5 সেকেন্ড। ঘটনাটা এরকম, একটা ভ্যালোসিটি ডাইরেক্টলি যাচ্ছে হঠাৎ করে একটা পার্টিকেল, তারপরে আরেকটা ভ্যালোসিটি ওর মধ্যে দিয়ে দিচ্ছে 19 পারপেন্ডিকুলার। এখন আসছে 19, একটা পার্টিকেল এখান থেকে যাত্রা শুরু করছে, এ পয়েন্ট মনে করো, তাহলে এই দিকে সে যাচ্ছে, পার্টিকেলটা চলতেছে। হঠাৎ করে এই দিকে একটা পার্টিকেল তার ভ্যালোসিটি এই দিকে দিয়ে দিয়েছে, এই দিকে একটা ভ্যালোসিটি এই দিকে দিয়ে দিল। তাহলে এখন তো সে এই দিকে যাওয়ার কথা না, তার যাওয়ার কথা এখন এই দিকে, এখন সে ওই দিকে যাবে। তাহলে এখন প্রথমে ভ্যালোসিটিটা কত ছিল? মূলত ভ্যালোসিটি প্রথম শুরু করছিল ভ্যালোসিটি কত নেই? স্যার 3 ফিট পার আচ্ছা, সেকেন্ড। এটা আমি শেয়ার করে দিয়েছি, এটা দিয়েছি কত নম্বর ছিল? 464। স্যার মিনিমাম ডিসটেন্সটা কিভাবে বের করব? কোনটা মিনিমাম ডিসটেন্স এই দুইটার আগেরটা হচ্ছে আমরা ওই এই স্কোয়ারটা, এই যে সিটি ছিল মিনিমাম ডিসটেন্স, তাহলে এটা যেটা ছিল এটা 0 ধরে নিলাম, এখানে ছিল 25 টি বসাই দিব মাইনাস এই যেটা 0 ধরে নিলাম, আর এটা 36, তাহলে এটা 0 হলে তো মিনিমাম ডিসটেন্স হবে। এর কোন একটা ভ্যালু থেকে তো ডিসটেন্স মিনিমাম হয় না, আরো বেশি হয়ে যাবে। তাহলে এটা 0 হলেই মিনিমাম হবে, আদারওয়াইজ মিনিমাম হবে না। আচ্ছা যাক, এখন আমাদের একটা পার্টিকেল যাচ্ছে কত? এই যে 3 ফিট পার সেকেন্ড। আচ্ছা 3 ফিট পার সেকেন্ড এইদিকে যাচ্ছে। হঠাৎ করে একটা কি করছে, এইদিকে গেছে, তার বিষয়ে কত ছিল? আচ্ছা বি পয়েন্টে যখন পৌঁছাইছে 4 ফিট পার সেকেন্ড। স্যার নিচ থেকে উপরে লাগবে না, না এটা এইদিকে মানে একদম নিচে থেকে উপরে দিকে আসতো না জিনিস। এই যে পারপেন্ডিকুলার, এই যে নিচে থেকে বুঝাবো না যে নিচ থেকে আসতেছে, মানে জিনিস এভাবে যাইতেছে তো উপর এভাবে আসলো না জিনিসটা। আচ্ছা নিচে ডাক্তার দিব না। না না, নিচে দাগা দিলাম না, এইদিকে গেলাম, এখান থেকে আঘাত করবো, তো দাগাটা দাগ এখান থেকে যাই, তো এবার শুরু হলো এখানে তার টাইম কাউন্ট। তাহলে এখন এ বি ডিসটেন্স কত হবে? কত মিনিট পরে? আফটার 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে এ বি ডিসটেন্স কত? এ বি ইকুয়ালস টু 3 ইনটু 3, এত ফিট।
কি ঠিক আছে তো? অর্থাৎ এই ডিসটেন্সটা আমার 9 ফিট, 9 ফিট এবি। এরপরে টোটাল আমাদের টাইম লিমিট থাকতেছে কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের ভিতরে আর 2 সেকেন্ড আছে। এখন এই ভেলোসিটি তো এটা 2 সেকেন্ডে সেখানে সি পয়েন্টে বসেছে, সি 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে কত মিটার হবে? তাহলে বিসি কত হবে? বিসি আছে 4 বেশি কেন? না, আপনি না একটু আগে বললেন এটা হবে। হ্যাঁ এদিকে তো যাচ্ছে আপাতত। তো এখন টাইম আছে তো আর কত? আমাদের টাইম ছিল কত? 5 সেকেন্ড, টোটাল টাইম আছে 5 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড তো এখানে চলে গেছে। এবার 3 সেকেন্ড তো আমি এখান থেকে এখানে পৌঁছালাম, আর হাতে আছে 2 সেকেন্ড। তাহলে এখানকার ভেলোসিটি কত? 4 ফিট পার সেকেন্ড। না স্যার, আফটার 5 সেকেন্ড মোর যে বললো, মানে 3 সেকেন্ড পরে আরো 5 সেকেন্ড না? 8 সেকেন্ড তাহলে তো তাই বোঝায়, ঠিক আছে? পার্টিকেল ওকে স্টার্ট, হ্যাঁ, আফটার 5 সেকেন্ড মোর। তো 5 না মোর বললে তো তাই, মোর বললে তো তাই বোঝায়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমার যদি তাহলে আবার এখানে 5 সেকেন্ড কাজ হবে, 5 সেকেন্ড মোর। আচ্ছা, বলছে যে পার্টিকেল, আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আফটার 5 সেকেন্ড মোর, তার মানে 2 সেকেন্ড। স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড মোর, এখান থেকে 5 সেকেন্ড। স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড মোর, আরো 5 সেকেন্ড বোঝায়, কিন্তু কাহিনী বলে দিচ্ছে স্টার্টিং পয়েন্ট হ্যাঁ আফটার 5 সেকেন্ড। মোর কথাটা লেখা ঠিক হয় না। স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড মোর কথাটা কেটে দাও, কেন? আফটার 5 সেকেন্ড মোর কথাটা কেটে দাও, এটা কি ভুল করছে? তাহলে ভুল হচ্ছে না? স্যার ভুল কেন? তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে তোমরা 8 সেকেন্ড ধরবো না। স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড, তো স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড মোর কি করে হয়? না স্যার, মানে এখানে বলছে কি যে প্রথমে তো 3 সেকেন্ড গেল, তো একদম স্টার্টিং থেকে আমাদের না, starting থেকে- ক্যালকুলেট করতে বলছে। স্টার্টিং থেকে 5 সেকেন্ড মোর, তাহলে আমার আচ্ছা, তো এখানে স্টার্টিং থেকে ডিসটেন্স ক্যালকুলেট করতে বলছে। 5 সেকেন্ড মতো 3 সেকেন্ড পরে এটা বুঝাইছে। না, তাহলে স্টার্টিং পয়েন্টের কথা বলছে যে হ্যাঁ স্যার, ওখান থেকে ডিসটেন্স ক্যালকুলেট করতে বলছে। না, ওখান থেকে ডিসটেন্স কত টাইম পড়ে? তো ওই 3 সেকেন্ডের পরে না, ওই 3 সেকেন্ড পরে বললেন না। এবার ওখানে যদি মিনিট ধরো তাহলে কি হচ্ছে? আফটার 5 সেকেন্ড। আমার তো একটা স্টার্টিং পয়েন্ট থেকে বলতেছে, তাহলে ওই 3 সেকেন্ড তো আমি বাদ দিয়ে কাজ করতে পারতেছি না। আচ্ছা স্যার, অ্যানসার নিয়ে না, কথা বুঝতে পারছো কিনা? তো 3 সেকেন্ড তো বাদ দিয়ে কাজ করতে পারবে না, বাদ দিয়ে তো কাজ করতে পারতেছি না। তাহলে টোটাল আমার যেহেতু স্টার্টিং পয়েন্ট থেকে যেতে বলছে 5 সেকেন্ড মোর, তাহলে ওই 3 সেকেন্ডের ভিতরে ইনক্লুড হয়ে গেল। এবার ইনক্লুড 3 সেকেন্ড ইনক্লুড হয়ে গেছে। যদি মোর কথা না বলতো তাহলে আর ভালো হতো। স্টার্টিং পয়েন্ট থেকে আবার 3 সেকেন্ড 5 সেকেন্ড মোর কি করে হয়? স্টার্টিং পয়েন্ট থেকে স্যার আমরা ওইটা বুঝি না। আমি বুঝছি কি যে প্রথমে এবি বরাবর গেছে, এরপর 3 সেকেন্ড পরে পারপেন্ডিকুলার একটা ফোর্স গেল। হ্যাঁ, এখানে ঘটনা শেষ। এখন বলছি যে এই 3 সেকেন্ডের পরে আরো না, 3 সেকেন্ড 5 পরে সেকেন্ড না। পরে আর কতটুকু ডিসটেন্স হবে কিন্তু স্টার্টিং আবার- থেকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ? মানে 3 সেকেন্ডের পরে আরো 5 সেকেন্ড পরে কতটুকু ডিসটেন্স কভার করবে, এটা একদম স্টার্টিং থেকে ওই 5 সেকেন্ড পরের পর্যন্ত করতে হবে। মানে 8 সেকেন্ড পর্যন্ত। না, ওই এমন বুঝতে পারছো, ল্যাঙ্গুয়েজটার ভিতরে একটা চরম প্রবলেম হয়ে গেছে। কারণ স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড, স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড মোর, তাহলে 3 সেকেন্ড 5 এর ভিতরে ইনক্লুড হয়ে গেছে। স্টার্টিং পয়েন্ট থেকে তো বলছে আমার 5 সেকেন্ড, ঠিক আছে হ্যাঁ তাহলে 3 সেকেন্ড এখানে ইনক্লুড হয়ে গেছে। আচ্ছা স্যার, কইরা যাই। বিষয় তো তাই দাঁড়াচ্ছে, যদি ওই স্টার্টিং পয়েন্ট যদি না বলতো তাহলে আর কথা ছিল না। বলতো যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম স্টার্টিং পয়েন্ট। আচ্ছা যাক, যদি 5 সেকেন্ড করো সমস্যা নাই,
এখন কি বলবো, ল্যাঙ্গুয়েজ যে প্রবলেম। তো এখন যদি আমরা 2 সেকেন্ড ধরি তাহলে এটা কত হলো? এটা 2 সেকেন্ড ধরলাম। আছে আছে কি থাকে বের কি বাংলাটা আছে। আচ্ছা এখন দেখো যে না, যে ল্যাঙ্গুয়েজ হয়েছে আল্লাহ, তুমি যেটা বলবো ওটাও রাইট হবে, যেটা করবে তার জন্য রাইট হবে। ওই মোর কথাটা ওখানে দেওয়া উচিত ছিল না। আফটার 5 সেকেন্ড, আফটার 5 সেকেন্ড। তাহলে এখন আচ্ছা, তাহলে আমরা কি মোর দিয়ে করবো না আফটার 5 সেকেন্ড দিয়ে করবো? স্যার আপনার 5 সেকেন্ডে করে দেখি স্যার। আচ্ছা, তাহলে আফটার 5 সেকেন্ডে আমরা করলাম, মোর কথাটা কাটি দাও মনে করো। তো তাহলে এখানে আসছে কত আসলো? 2। তাহলে বাকি থাকতেছে 2। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত? 8 ফিট। 8 ফিট। 8 ফিট। আর এরপর আসলো এটা তো 2 সেকেন্ড আমার এদিকে যেতে থাকবে। এখন রেজাল্টেন্ট বের করব। হ্যাঁ, রেজাল্টেন্ট বের করব। তাহলে আমার কি 5 সেকেন্ড পর বলছে না? জি স্যার তাহলে 5 সেকেন্ড পর টোটালি না 8 সেকেন্ড হলো স্যারের সাথে বাংলা লিখে চলে 5 সেকেন্ড পরে কিন্তু অ্যাড হবে না। আচ্ছা কি বলছে এখানে? এটা হ্যাঁ স্যার 19 বলছে কণা তরঙ্গটি এবং 3 সেকেন্ড পরে কণাটি একই পথে চলছে এত ফিট। আচ্ছা, সংযোগ করা হলো শুরু হওয়ার 5 সেকেন্ড পর, শুরু হওয়ার 5 সেকেন্ড পর। তার মানে কি টোটালি 5 সেকেন্ড। হ্যাঁ শুরু হওয়ার 5 সেকেন্ড পর, শুরু হওয়ার 5 সেকেন্ড পর, তা তো একই কথা। শুরু হওয়ার 5 সেকেন্ড, তাহলে এদিকে থাকতে 2 সেকেন্ড। শুরু হওয়ার 5 সেকেন্ড পর কোথায় পৌঁছাবে সে? তাহলে এখন দেখো এই ডিসটেন্স কত হবে? এটা এটা আমরা ডি দিলাম, ডি। তাহলে বিডি কত পাবো? বিডি তাহলে এই এই একই ভ্যালুসিটি আমরা নেব, 3 × 2 = 6 ফিট। তাহলে এখন স্টার্টিং থেকে আমার এটা তো এই দুটো রেজাল্টেন্ট আমরা পাবো। তো এটা হচ্ছে 6, এটা আমাদের 8, এটা একবার লিখে দিলাম 8 ফিট। আর এখানে আছে 6 ফিট। এটা রেজাল্টেন্ট আমাদের এটা। তাহলে এটা আমরা ই পয়েন্টে পৌঁছানো শুরু হবে। তাহলে এই ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে এই তাহলে এটা 8 হলে এটা 8 হবে। স্যার 2 কিভাবে করব মাল্টিপ্লাই BC তে? আচ্ছা, এটা ভেলোসিটি আছে 3, তাহলে আফটার 3 সেকেন্ড ডিসটেন্স আছে AB। তাহলে ডিসটেন্স AB হলে কত হচ্ছে? 9 ফিট। ক্লিয়ার? এরপরে বাকি আছে আমার হাতে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে এইদিকে একটা পারপেন্ডিকুলারলি একটা ভেলোসিটি ছিল কত? 4 মিটার। ওই যে 5 সেকেন্ডের থেকে 2 সেকেন্ড। হ্যাঁ, বাকি 2 সেকেন্ড। তাহলে এখন বিসি হচ্ছে আমাদের কত? 8 ফিট। 8 ফিট। এখন এই ডিরেকশন যদি এসে যেত তাহলে এখানে আরো সে 6 যেত। তাহলে এখন আসো যে এই ডিসটেন্স বের করতে বলছে। তাহলে এটা কিন্তু একটা এখানে যেটা পাবো এখানে সেম পাবো আমরা। তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন এডি কত? এডি আসছে আমাদের এখানে আসতেছে 9 + 6 কত? এত ফিট। তাহলে 9 আর 6 কত? 15 ফিট। তো তাহলে এখন আসো পিথাগোরাস থিওরাম, ডিসটেন্স। তাহলে টোটাল ডিসটেন্স আমাদের কি? আফটার 5 সেকেন্ড ডিসটেন্স কি স্টার্টিং ফ্রম আমাদের কি কোন ডিসটেন্স বের করতে বলছে? from starting ওকে, স্টার্টিং পয়েন্ট। A তাহলে ডিসটেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম স্টার্টিং পয়েন্ট। the B তাহলে সব distance of the particle
from starting point, from starting point A to E equals to A. হ্যাঁ, এখন দেখো যে আমাদের পার্টিকেল হবে, তাহলে এখন এই ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল in triangle ADE, AE square equals to AD square আর DE square। তাহলে AD টা কত? 15 স্কয়ার আর D আছে 8 স্কয়ার, অর্থাৎ BC এর লেন্থের সাথে আমার ওই লেন্থটা D এর লেন্থ ইকুয়াল হবে। তাহলে এখন স্কয়ার করে অ্যাড করে দাও, স্কয়ার করলে এটা কত হয়? 64 289 AE স্কয়ার 289। এখন স্কয়ার রুট করে দাও, স্কয়ার রুট করলে কত হয়? AE স্কয়ার রুট 289 equals to 17 as a fit। তাহলে आंसर 17 ডাইরেক্ট ডিসটেন্স এখান থেকে ওই পর্যন্ত ডিসটেন্স বের করতে হচ্ছে। ওর মোর কথাটা না বুঝলে ভালো হতো, তাহলে মোর কথাটা 20 নাম্বার কোশ্চেনটা তো ভালো হতো ইলেক্স একই কোশ্চেন তাই না? ওকে, তাহলে 20 নাম্বারটা তাহলে একইভাবে করতে পারবে তো তোমরা। তাহলে ফাইন্ড দ্য ডিসটেন্স, ওকে, পার্টিকেল ফ্রম, ওকে, আফটার 4 সেকেন্ড স্টার্টিং পয়েন্ট টু দ্য মোশন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 20 নাম্বারটা তোমরা করো। এবার 21 নাম্বার, 21 নাম্বারটা একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে তো, সমস্যা নাই তো। 20 নাম্বার একইভাবে করে দিতে হবে। এরপরে 21 নাম্বার, 21 এ টু রেলওয়ে রাইট অ্যাঙ্গেল, ওকে, one running uniform velocity at along one line cross at 10 am, other train starting a moment along K, other line uniform velocity 40 km/h, okay, at the junction 3 pm, okay, find the time when they were close to each other, অর্থাৎ ওই যে মিনিমাম ডিসটেন্স, হ্যাঁ, মিনিমাম টাইম, আর বলছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স এট দ্যাট মোমেন্ট, এটা ক্লোজ ডিসটেন্সটা বের করতে বলছে। এই যে দেখো, এটা জাংশন মনে করো, এটা জাংশন। তো একটা কি করতেছে 21 রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, জাংশনটা রাইট অ্যাঙ্গেল আছে, 30 km/h এই দিকে যাচ্ছে, 30 km/h। 10 am, একেবারে সকাল 10টায় সে স্টেশন থেকে বেরিয়ে চলে গেছে। আর এই দিকটা আরেকটা ট্রেন আসতেছে, এই দিকটা আরেকটা ট্রেন জাংশনে পৌঁছাচ্ছে। কয়টার সময় পৌঁছাচ্ছে? 3টা। তাহলে কত আওয়ার? 5 আওয়ার, 5 আওয়ার। তাহলে ওকে, এটা এ পয়েন্ট থেকে সে স্টার্ট করলো, তাহলে এ ওর ডিসটেন্স কত হবে? 40 km/h। তাহলে এ ডিসটেন্স এও এটা ডিসটেন্স কত হবে আমাদের? 5 আওয়ার। 5 আওয়ারে সে এখান থেকে এখানে পৌঁছাবে। তাহলে 40 into 5 ওই ডিসটেন্স আছে 40 into 5 এত কিলোমিটার।
200 কিলোমিটার। আমরা পেয়ে গেলাম টোটাল ডিস্টেন্স এটা 200 কিলোমিটার। বাট একটা মিনিমাম টাইম পরে তো আপনারা শর্টেজ ডিস্টেন্সে থাকবে। এটা আমরা সি দিলাম, এটা ডি দিলাম। তাহলে এখন আমরা টি টাইম কনসিডার করলাম। After t time, their minimum distance cd left. After t hour, their minimum distance is cd. Okay. Time আছে না? চল্লিশে শুরু করছিলাম না? ওই বলছি ঠিক আছে। আর শেষ করে দিলাম দুইটা না, তারা বেনা কাজ নাকি? তাহলে এখন দেখো সিডি কত হবে বলো তো? টি আওয়ার্স সে এখান থেকে এখানে আসছে। তাহলে সব সিডি সরি এসি আসতেছে আমাদের কত দেখো তো 40 ইনটু টি এত কিলোমিটার। আর ওই টাইমে সে এখান থেকে এখানে গেছে। তাহলে ওডি ইকুয়ালস টু 30 টি কিলোমিটার। তাহলে এখন ওসি কত হবে? ওসি টোটাল ডিসটেন্স হলো 400 না 200 মাইনাস ওসি 200 মাইনাস এসি 14 হ্যাঁ, তাহলে 40 টি অর্থাৎ টোটাল এই ডিসটেন্স কিন্তু এও আছে 200, এও থেকে আসছে এটা মাইনাস করলে আমরা এটা পাবো। তাহলে এত কিলোমিটার। তাহলে চলো আগের মতন কি আমাদের ক্লোজ ডিসটেন্স বের করতে বলছে, অর্থাৎ মিনিমাম ডিসটেন্স। ক্লোজ ডিসটেন্স দ্যাট মিন্স মিনিমাম ডিসটেন্স। তাহলে এও থেকে যদি আমরা মাইনাস করি কি এসি, তাহলে ওসি পাবো আমরা। তাহলে এখন দেখো যে সিডি স্কয়ার মিনিমাম ডিসটেন্স ক্লোজ ডিসটেন্স, তাহলে সিডি স্কয়ার ইকুয়ালস টু ওসি স্কয়ার ওডি স্কয়ার। ওসিটা কত? ওসি 200 মাইনাস 40 টি তার স্কয়ার, আর ওডি 30 টি স্কয়ার। আগের মতন প্যাটার্নে চলে যাব আমরা ম্যাথে। যে আমরা মিনিমাম ডিসটেন্স বের করব এবং মিনিমাম টাইমটাও আমরা পেয়ে যাব। তাহলে ওকে, এটা স্কয়ার করলাম, 4 এর পরে 4টা 0 হলো মাইনাস। ওকে 2 16 তিনটা 0 টি, আর এটা হচ্ছে 16 টি স্কয়ার, এর সাথে 900 টি স্কয়ার আসবে। তাহলে আর সিডি ইকুয়ালস টু রুট ওভার এই দুটো মিলে কি 2500 টি স্কয়ার মাইনাস 16 তিনটা 0 নাকি টি প্লাস 4 এর পরে 4টা 0। তাহলে এখন আসো 50 টি স্কয়ার 50 টি স্কয়ার মাইনাস কত? মাইনাস 20 50 টি 50 দিয়ে ডিভাইড করো তো কত হয় দেখো এটা। 50 100 দিয়ে ডিভাইড করতে হবে নাকি? 100 দিয়ে ডিভাইড করলে আমাদের এখানে থাকছে দুইটা 0 চলে গেল।
ডিভাইড করতেছে না আমাদের এখানে এটা তো মেলাতে হবে, এই জায়গাটা হোল স্কয়ার আকারে রাখতে হবে আমাদের। তো ওকে 160 160, ইয়েস 160, আর 160 স্কয়ার করলে কত হয় দেখো তো, 160 স্কয়ার করো, 25,600 এখান থেকে মাইনাস করে দাও, 25,600 আসে 160 স্কয়ার। 160 স্কয়ার করছো, করার পরে এটা থেকে মাইনাস করে দাও, তো 400 থেকে মাইনাস করে এটা 4 এর পরে কয়টা, 4টা জিরো, ওটা থেকে এটা মাইনাস করে দাও, Sir, 14400. 14400, 14400, ডাবল ওকে তাহলে 12, কেন এটা তো হইতো না, এটা হোল স্কয়ার হয়ে গেল এখন, ওটা হ্যাঁ এটা হলো এই 50 50 মাইনাস কত 160 হোল স্কয়ার আর 144 ফর মিনিমাম ডিসটেন্স, ফর মিনিমাম ডিসটেন্স, for minimum distance that is equals to 0, for minimum distance for minimum distance it is 0, 50t minus 160 equals to, তাহলে ওয়াট এটা কত হচ্ছে t equals to 16/5, তাহলে t equals to 3 hour, 3 hour 1/5 60 দিয়ে যদি করি তাহলে কত মিনিট হয়, 12 মিনিট 12 নাকি, স্যার 3.2 আওয়ার আসে। আচ্ছা যাক ওইটা না আওয়ারের না গেলে মিনিটই গেল, আরও যেতে পারো ঠিক আছে, এম এ যদি যাও তাহলে বোঝা যাচ্ছে 3.2, আচ্ছা তাহলে এখন দেখা তো আর এত মিনিট, ওকে তাহলে এখন আর কি আছে, এটা এবার মিনিমাম ডিসটেন্সটা বের করতে বলছে, ওকে মিনিমাম, হ্যাঁ মিনিমাম ডিসটেন্স, তাহলে মিনিমাম ডিসটেন্স তাহলে ওকে 3 hours 7 minutes, তাহলে মিনিমাম ডিসটেন্স কত হবে এখন, এই যেটা 0 দিলে তাহলে সো দ্য মিনিমাম ডিসটেন্স, সো তিন আছে কেন আমি খাইছি ক্লাস ওই সব নাই মিনিমাম ডিসটেন্স, কই যে ক্লাসে যাই মিনিমাম, ছুটির পর ক্লাসে দেখতেছি এই মিনিমাম ডিসটেন্স CD minimum distance CD equals to এটা 0 এখানে একটা 0 14400 তাহলে 120 কিলোমিটার, আর টাইমটা কখন, টাইমটা বলছে না, হ্যাঁ টাইম টেবিল বলছে না, কে টাইম টেবিল তো বলুন মনে নেই, টাইমটা বের করছি তো টাইম বের করলাম 3 hours 12 minutes, তার মানে 10টা থেকে কি তাহলে কয়টা, একটা 12 মিনিটে, একটা 12 মিনিট, তো ওটা ওভাবে লিখতে হবে না, আচ্ছা এই আমি দেখো সমস্যা নেই, আর যদি টাইম মিনিট দিয়ে করতে চাই আচ্ছা তাহলে আপনার 3 hours দ্যাট মিন্স একটা 12 মিনিট, তাহলে একটা 12 মিনিটকে যেভাবে লিখবা লেখো ঠিক আছে, কি 1:12 PM নাকি, তাহলে ডিসটেন্স তো পেলাম আর টাইম আছে কি একটা 12 মিনিট, তাহলে 3:12 PM, না স্যার স্যার 1 আমরা 10টা থেকে কানেক্ট করছি, 3টার সময় তো রেজিস্ট্রেশন চলে গেছে, 10টার সময় 10টার সময় থেকে আরো 3 ঘন্টা পরে 3 ঘন্টা তাহলে 1 হ্যাঁ, স্যার, একটা 12, 3টার সময় তো রেজিস্ট্রেশন চলে না না গেছে, ঠিক আছে একটা 12 এত PM এই টাইমে সে
তারা ক্লোজেস্ট ডিসটেন্সে থাকবে। আর কি আরেকটা বাই স্টিমার ওকে এস্টিমার ট্রাভেলিং ভেলোসিটি ইউ ভেলোসিটিতে যাচ্ছে ইস্ট একদম পূর্ব দিকে রওনা দিয়েছে। ওয়াও এরপরে বলছে অ্যানাদার স্টিমার ট্রাভেলিং উইথ ভেলোসিটি টু ইউ বা টু ইউ ডিরেকশন নর্থ অ্যান্ড মেকিং কত থিটা অ্যাঙ্গেল। আচ্ছা চলো থিটা অ্যাঙ্গেলে নর্থের দিকে যাচ্ছে 22 এটা নট, এটা E দিলাম, এটা W দিলাম, এটা S দিলাম, তাহলে এই দিকে যাচ্ছে ইউ ভেলোসিটি। ইউ ভেলোসিটিতে কি যাচ্ছে দেখো তো, এই স্টিমার ট্রাভেলিং ভেলোসিটি ইউ কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ ইস্টের দিকে যাচ্ছে। এই স্টিমার ট্রাভেলিং উইথ ভেলোসিটি, এখন একটা স্টিমার যাচ্ছে এদিকে, প্লিজ একটা স্টিমার যাচ্ছে এদিকে, এখানে থিটা অ্যাঙ্গেলের কথা বলছে, থিটা অ্যাঙ্গেলের দিকে মানে নর্থের দিকে। তো থিটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে এটা ঠিক আছে নর্থের দিকে, কিন্তু অ্যাঙ্গেল তো থিটা বলে দিচ্ছে উইথ থিটা অ্যাঙ্গেল। এটা 2 সেকেন্ড স্টিমার এটা সেকেন্ড স্টিমার। ফার্স্ট স্টিমার ইউ ভেলোসিটিতে এদিকে যাচ্ছে আর ও যাচ্ছে নর্থের দিকে, কিন্তু অ্যাঙ্গেলের কথা বলেছে যে থিটা অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে নর্থের দিকে চলে যাচ্ছে। কি কথা বুঝতে পারছো? যে সে যাচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা কত আমরা জানি না, এই থিটা যে কত সেটা আমরা জানি না, ঠিক আছে? কিন্তু আমরা বললো যে থিটা অ্যাঙ্গেলে কি 2u ভ্যালুসিটি ডাবল ভ্যালুসিটি নিয়ে একটা এস্টিমেট আছে। এখন এখানে কে কে আছে 2u ভ্যালুসিটি আর থিটা অ্যাঙ্গেল। এরপরে বলছে যে ইস্ট থ্রু দা সেম টু, একটা প্যাসেঞ্জারের কাছে মনে হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট স্টিমার, ফার্স্ট স্টিমারের ভিতরে একজন প্যাসেঞ্জার আছে। তো প্যাসেঞ্জার যদি এইদিকে যায়, ইস্টের দিকে যায়, তাহলে রিলেটিভ ভ্যালোসিটি এইদিকে যায়, রিলেটিভ ভ্যালোসিটি এটা এইদিকে আসলে রিলেটিভ ভ্যালোসিটি ফার্স্ট স্টিমারের রিলেটিভ ভ্যালোসিটি আছে। এখন এরপরে স্টিমারের কাছে ওই প্যাসেঞ্জারের কাছে কি মনে হচ্ছে দেখো, যে ফ্রম ফার্স্ট স্টিমার, ওকে ফার্স্ট স্টিমার the second steamer traveling towards northeast direction, towards northeast, towards northeast, তার মাঝখান দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এটা তো 2u ভ্যালোসিটি আমি যাচ্ছিল নাকি থিটা অ্যাঙ্গেলে, কিন্তু তার কাছে মনে হচ্ছে কি নর্থ ইস্ট, তার মানে একদম মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা এখন থিটা না 45, এখন তার কাছে মনে হচ্ছে যে কি নর্থ ইস্ট, তার মানে মাঝামাঝি দিয়ে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। তাহলে এটা রিলেটিভ ভ্যালোসিটি, এটা রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য সেকেন্ড স্টিমার, এটা প্যাসেঞ্জারের কাছে মনে হচ্ছে যে রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য সেকেন্ড স্টিমার এটা, আর যেহেতু প্যাসেঞ্জার ফার্স্ট স্টিমারে আছে তাহলে রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য ফার্স্ট স্টিমার এটা আমাদের দেখো। তাহলে যেহেতু মনে হচ্ছে যে এটা রিলেটিভ ভ্যালোসিটি, এটা রিলেটিভ ভ্যালোসিটি, আর এখানে ভ্যালোসিটি ছিল এটা, তো এখন আমরা যে সাইন ল আছে, সাইন রুল, সাইন ল যদি আমরা অ্যাপ্লাই করি, তো সাইন লতে কি আছে যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি বলো যে সাইড আর সাইন অফ অ্যাঙ্গেল, এটা তিনটা ভ্যালোসিটি আছে আমাদের,
একটা সেটা একটা এটা, আর এইদিকে স্টিমার এইদিকে নামিয়ে আমরা প্যাসেঞ্জার এইদিকে গেল, তার রিলেটিভ ভেলোসিটি আমার এইদিকে চলে আসবে। তো রিলেটিভ ভেলোসিটি যদি এইদিকে চলে আসে, তো তাহলে আমরা কি করব যে আমাদেরকে এই রিলেটিভ ভেলোসিটি সাইন ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইউ যদি আমরা রিলেটিভ ভেলোসিটি ইউ নিই, তাহলে সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন আদার টু ফোর্স, তাহলে আদার টু ফোর্স আমরা এইটা ধরতেছি, ছিল অ্যাকচুয়াল এটা, তার কাছে রিলেটিভ ভেলোসিটি মনে হচ্ছে এটা, আর ফার্স্ট স্টিমার ভেলোসিটি ছিল এইদিকে, তার রিলেটিভ ভেলোসিটি যেহেতু প্যাসেঞ্জার, তার রিলেটিভ ভেলোসিটি যাবে তার অপোজিট, তাহলে অ্যাঙ্গেল আছে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে লিখব? সাইন অফ অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে লিখব? 45 মাইনাস থিটা, তার মানে 45 ডিগ্রি মাইনাস থিটা। এখন যদি আমরা এই 2u ভেলোসিটি নিই, 2u স্যার ওইটা ফার্স্ট স্টিমারের রিলেটিভ ভেলোসিটি দরকার নাকি? মানে প্যাসেঞ্জার তো এইদিকে যাচ্ছে, হ্যাঁ, প্যাসেঞ্জার আমার যাচ্ছে দুইটাই ওইদিকে যেতেছে। না, এইদিকে যাচ্ছে, হ্যাঁ, আর ওটা তাহলে ওর কাছে মনে হচ্ছে যে সেইখান থেকে না যে ওইখানে যাচ্ছে এই প্যাসেঞ্জারের কাছে, তাহলে প্যাসেঞ্জারের রিলেটিভ ভেলোসিটি তো তার উল্টা যাবে, প্যাসেঞ্জার তো এইদিকে, তাহলে কার সাপেক্ষে সে যাচ্ছে? তার অপোজিটের দিকে, অপোজিটের রিলেটিভে তো সে সামনের দিকে আগাচ্ছে, এই দিকে আগাচ্ছে। তো তাহলে তার কাছে যদি সে রিলেটিভ ভেলোসিটি এই দিকে থাকার কারণে তার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড স্টিমারটা একদম মাঝখান দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এই ভেলোসিটিটা বাদ দিয়ে আমরা এই রিলেটিভ ভেলোসিটিটা নিচ্ছি, তাহলে এখন এই ভেলোসিটিটা বাদ চলে গেল আমাদের এই স্টিমার ভেলোসিটি, ওর রিলেটিভ ভেলোসিটি দুইজনই তো এক ডিরেকশনে যাইতেছে না, এক ডিরেকশনে যাচ্ছে, কিন্তু আমরা তো তার রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি, হ্যাঁ, এই ভেলোসিটি না দিয়ে আমরা তার রিলেটিভ ভেলোসিটিটা নিচ্ছি। সেটা যে চোখ দিয়ে দেখতেছে, হ্যাঁ, চোখ- এটা একটা অপোজিট ডিরেকশন দিয়ে দিলেন ঠিক না? অপোজিট ডিরেকশন মানে তার এইদিকে রিলেটিভ ভেলোসিটি নিতে হবে আমাদের, এইদিকে রিলেটিভ ভেলোসিটিটা নিতে হবে আমাদের, তাহলে এই ভেলোসিটি বাদ দিব আমরা, দিয়ে এই রিলেটিভ ভেলোসিটিটা নেব, কারণ আমরা এই দুই ইউনিয়ন তো আমরা এইদিকে কাজ করতে, এটা তো রেজাল্টেন্ট না, এটা কি আমাদের রেজাল্টেন্ট না? আমাদের রেজাল্টেন্ট কিন্তু এইটা, আমার রেজাল্টেন্ট কিন্তু এইটা, তাহলে এই ভেলোসিটি আর এই ভেলোসিটি এইদিকে আমার সেই রেজাল্টেন্ট, তাহলে আমার তিনটা ভেলোসিটি কাজ করতেছে, বুঝতে পারছো? তার কাছে মনে হচ্ছে তো ওইটা তার ফাইনাল রেজাল্ট ওইটা, তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এই কারণে আমরা এই রিলেটিভ ভেলোসিটি, তাহলে এই রিলেটিভ ভেলোসিটি নেব, তাহলে সাইন ল যদি আমরা ইউজ করি, তাহলে এখানে ইউ নিলাম, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আদার টু এটা, কারণ এইটা আর তার রেজাল্টেন্ট আছে, এই দুটো ভেলোসিটির রেজাল্টেন্ট আমার আসছে এটা, তাহলে এটাকে যদি আমরা 2u ধরি, তাহলে এখন অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটা 2u, তাহলে সাইন অফ অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা নিতে হবে এখন আমাদের, তাহলে এই অ্যাঙ্গেলটা কত নিব আমরা? 180 থেকে 45 মাইনাস করব, তাহলে 180 মাইনাস কত? 45 না, আমরা যখন এইটা নিলাম, আমরা এখন এইটা নিচ্ছি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আদার টু ফোর্স আছে এটা, তাহলে এটা ছিল 45, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা 135 হবে। তো তাহলে এখন আমার জাস্ট থিটার ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে, স্যার আমরা টুটা রেসপেক্ট অ্যাঙ্গেল ধরলাম, আমরা অ্যাঙ্গেল প্রথমত নিলাম আমরা ইউ এই ভ্যালুসিটি, তাহলে অ্যাঙ্গেল তো আমাদের এখন এই দুটার অ্যাঙ্গেল লাগবে আমার, তাহলে অ্যাঙ্গেল আমার এটা আসবে। এবার আমি এইটা নিচ্ছি, তাহলে এবার এই দুই রিলেটিভ ভেলোসিটির আমার অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল বিটুইন রিলেটিভ ভেলোসিটি অফ দ্য প্যাসেঞ্জার আর রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড স্টিমার, তো তাহলে তখন আমাদের অ্যাঙ্গেল আসছে কত? এটা কত আসলো? 135 এই অ্যাঙ্গেলটা আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের রিলেটিভ ভেলোসিটি মানে ওর রেজাল্টেন্ট, ওইটা আমাদের রেজাল্টেন্ট, তার মানে এই তিনটা ভেলোসিটি আমাদের কাজ করতেছে, সাইন রুল ছিল না, সাইন রুলটা অ্যাপ্লাই করতেছি আমরা এখানে। তো সাইন রুলটা অ্যাপ্লাই করে আমরা থিটা, আমাদের প্রুফে সাইন আছে, তাহলে সাইনে থাকলে আমাদের সাইন রুল ছাড়া তার বিকল্প কিছু নাই, তাহলে এখান থেকে ইউ বাদ দিয়ে দিলাম, স্যার আরেকবার এই পাশে কেন স্যার? আমরা এই পাশে কেন নিলাম? এই পাশে কারণ আমাদের তো রেজাল্টেন্ট কিন্তু এটা ওই কার কাছে, কার জন্য রেজাল্টেন্টটা পাবো আমরা? এই রেজাল্টেন্টটা ওই স্টিমার প্যাসেঞ্জারের কাছে,
জন্য। তাই এই প্যাসেঞ্জার কাছে এটা তো রিলেটিভ ভেলোসিটি, সেকেন্ড এস্টিমেটের রিলেটিভ ভেলোসিটি, তো এটা আমি কোনো কিছু ডিনোট করি নাই। তো এটা হচ্ছে সেকেন্ড এস্টিমেটের রিলেটিভ ভেলোসিটি, এটা যে একদম মাঝখান দিয়ে যাচ্ছে। তো তাহলে ওর রিলেটিভ ভেলোসিটি আমার এইটা, এই পাশে স্টিমার প্যাসেঞ্জারের রিলেটিভ ভেলোসিটি তার অপোজিটে যাবে। তাহলে এখন এই রিলেটিভ ভেলোসিটি, স্টিমারের রিয়েল ভেলোসিটি, আর এইটা হচ্ছে তার রেজাল্টেন্ট। তাহলে এখন আমরা সাইন রুল অ্যাপ্লাই করলাম। সাইন রুল অ্যাপ্লাই করলাম আমরা কোনটায়, এইটা আর এইটাতে অ্যাপ্লাই করলাম। তো সাইন রুল অ্যাপ্লাই করলে কি, সাইন ইউ নিলাম, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আদার টু ভেলোসিটি, তাহলে এটা রিলেটিভ ভেলোসিটি আর ওর অরিজিনাল ভেলোসিটি এটা ছিল। তাহলে অ্যাঙ্গেল হলো কত, এটা রিলেটিভ ভেলোসিটি তো একদম ইস্ট আর নর্থ ইস্টে যাচ্ছে, তার মানে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক্ট করেছে। তো তাহলে সেই জন্য আমরা এটা নিলাম কি, এই অ্যাঙ্গেলটুকু নিলে কি 45 থেকে থিটা মাইনাস করব, কারণ প্রথম ভেলোসিটি ছিল আসলে থিটা ভেলোসিটি ছিল তার, নর্থ ইস্টের সাথে থিটা ভেলোসিটি মেক অ্যাঙ্গেল করে সে নর্থে যাচ্ছিল, তার মানে ওই অ্যাঙ্গেলটা আমার থিটা ছিল। আর এখন যখন আমি এইটা নিলাম তখন আমার অ্যাঙ্গেল বিটুইন এই টু রিলেটিভ ভেলোসিটি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এখানে 45 ছিল এটা, তাহলে 45 থেকে 180 থেকে 45 মাইনাস হলো, তাহলে 135। তাহলে এখান থেকে 2u বাদ দিয়ে দাও, তাহলে 1 বাই sin 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে 2 বাই এটা sin সেকেন্ড কোয়াড্রেন্ট sin 45 ডিগ্রি, কোয়াড্রেন্ট চেঞ্জ করে 180 বাদ দিয়ে 45 লিখে দিলাম। sin 45 কত হবে বলো, এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করলে 2 sin 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এই এখন এটা সে 2 ক্রস মাল্টিপ্লাই করলাম এদিকে, আর 45 কত 1/√2, 1/√2, তাহলে 2 দিয়ে এখানে ডিভাইড করে দাও, 45 sin 45 1/√2, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হয়, এখানে দেখো 2 দিয়ে ডিভাইড করলাম sin 45 মাইনাস থিটা, এটা আসলো আমাদের 1/2√2, 1/2√2, তাহলে sin a cos b, sin a plus b ফর্মুলা ইউজ করো, তাহলে হ্যাঁ a minus b, sin a cos b, sin a cos b cos theta minus cos a sin b equals to 1/2√2, এখন 45 মানে 1/√2, 1/√2 cos theta minus 1/√2 sin theta 1/2√2, 1/2√2, তাহলে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, √2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে হাফ থাকে, তাহলে এখন আসলো কত, cos theta minus sin theta equals to half, এবার স্কয়ারিং অন বোথ সাইডস করে দাও, cos theta minus আমাদের sin theta বসাতে হবে, তাহলে স্কয়ারিং অন বোথ সাইডস 1/4 হয়ে গেল, স্কয়ার করলাম, তাহলে এটা আসলো cos স্কয়ার theta প্লাস sin স্কয়ার theta 2 sin theta cos theta, sin theta cos theta equals to 1/4, 1/4, তাহলে 1/4, এখন ক্যালকুলেশন করো, এটা 1 হয়, আর এটা 1, আর এটা আসে কত sin 2 theta equals to 1/4, এটা চেঞ্জ করে নিয়ে আসো, 1 minus 1/4 equals to sin 2 theta, এই যে 2 sin theta cos theta sin 2 theta, তাহলে এখন চলো থিটা ভ্যালুটা বের করতে বলছে, তাহলে আর এটা 3/4 equals to sin 2 theta, তাহলে sin যদি এই পাশে নিয়ে আসো তাহলে sin ইনভার্স 2/, তাহলে সো 2 theta equals to sin ইনভার্স 3/4, এখন 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে থিটা ভ্যালু পেয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করো, হ্যাঁ ওকে প্রুফ থিটা, ওকে এবার তাহলে সো থিটা ইকুয়ালস টু 1/2 sin ইনভার্স
3/4 এটা কি প্রুফ দেখো তো আচ্ছা এটাই প্রুফ হয়েছে হ্যাঁ 3/4 यस প্রুফ আমরা এই যে স্টিমারের একটা প্যাসেঞ্জারের কারণে আমরা ওই পাশে রিলেটিভ ভেলোসিটিটা ধরছি এটা বাদ দিয়ে দিছি আর তার ওটা কাছে না ধরলে সাইন রুল তো করতে পারবো না তার কাছে যেটা মনে হচ্ছে সেটাই তো আমার কি সেটাই রেজাল্টেন্ট তার কাছে যেটা মনে হচ্ছে সেটা তো অরিজিনাল না ওর কাছে ওর জন্য এটা রেজাল্টেন্ট এই জন্য তার জন্য এটা রিলেটিভ ভেলোসিটি এটা কিন্তু অরিজিনাল ভেলোসিটি অরিজিনাল ভেলোসিটি এটা তাহলে এই দুই রিলেটিভ ভেলোসিটি আর আমাদের অরিজিনাল ভেলোসিটি এই তিনটা ভেলোসিটি নিয়ে আমরা সাইন রুল অ্যাপ্লাই করছি যেহেতু ইউ আর টু ইউ আছে বাদ যাবে গেলে সাইন একটা ভ্যালু আমরা পেয়ে যাবো তো ঠিক আছে আজকে